আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের ফটোশপের ক্লাসগুলো দেখানো শেষ। ওকে, আমি আপনাদেরকে আজকে মার্কেট প্লেস নিয়ে আলোচনা করব। আর আপনাদের সাথে আমার একটা কথা ছিল যে আমরা লোগো নিয়ে আর একদিন একটু আলোচনা করব, তাই না? আমার একটা কথা ছিল, তো আমরা লোগো সেটা নিয়ে আগামীকালকে আলোচনা করব। আগামীকালকে আনুষ্ঠানিকভাবে আগামীকালকে শেষ করব। আজকে আমরা একটু মার্কেট প্লেস নিয়ে আলোচনা করব। তো যেহেতু আগামীকালকে আমি এটা নিয়ে আলোচনা করব, বা আগামীকালকেও আমরা আসতেছি, তো আজকে আর আমি বেশি কন্টিনিউ করব না। হয়তো 11:30 পর্যন্ত 2-2.5 ঘন্টা থাকবো, 2-2.5 ঘন্টা কথা বলবো। এবং আগামীকালকে আবার আমরা এটা শেষ করব ক্লাসটা। এই পুরো ক্লাস নিয়ে আমি আপনাদের মন্তব্য জানতে চাই। পুরো ক্লাসের ফটোশপের ক্লাসটা নিয়ে আপনাদের কারো কোনো কিছু জিজ্ঞেস করার আছে বা জানার আছে? না ভাইয়া, কিন্তু মানে আপনি তো ওই ভুলে যাইয়া যেগুলা শিখাইছেন যখন মানে শিখান তখন ঠিকই মানে মনে হয় যে পারি, পরবর্তীতে ভুলে যাই, এই একটা প্রবলেম হয়। ওই দিন যদি আপনি প্র্যাকটিস করেন, যেদিন যেটা আমি দেখালাম, ওই দিন যদি ভালোভাবে কয়েকবার প্র্যাকটিস করেন, তাহলে দেখবেন ওইটা আর ভুলবেন না। তাহলে ওইটা আর ভোলার সম্ভাবনা কম থাকে। আচ্ছা, তাহলে আমি আশা করি যে আপনারা হচ্ছে এত যতটুকু দেখানো হয়েছে আর কি ফটোশপে, এই বিষয়গুলো ভিডিও তো আপনাদের কাছে থাকবে। একটা ভিডিও, গতকালকের ভিডিওটা দেয়া বাকি আছে, এটা আমি দিয়ে দিব। এগুলো দ্রুত ডাউনলোড করে ফেলবেন। ইলাস্ট্রেটরগুলো কি আমি ডিলিট করে দিতে পারি? ইলাস্ট্রেটরগুলো তো ডাউনলোড করেছেন আশা করি। জি ভাইয়া। আচ্ছা, আমি ইলাস্ট্রেটরগুলো রিমুভ করে দিব। জি, আচ্ছা, হ্যাঁ, ওইটা আমি ডিলিট করে দিব। আর হচ্ছে ফটোশপেরগুলোও আপনারা ডাউনলোড করে ফেলবেন, কারণ আবার আমার নতুন ব্যাচ শুরু হয়েছে। নতুন ব্যাচে ওদের ভিডিওগুলো আপলোড করতে হবে। রাশেদ ভাই, জি, লোগো নিয়ে বলছিলেন তো ক্লাস নেবেন। হ্যাঁ, এটা নিয়ে একটু আগে আমি কথা বলেছি যে লোগোটা নিয়ে আমি বলেছি। আপনার মেসেজ দেখার পরেও আমার এটা স্মরণ ছিল, আপনি মেসেজ দিয়েছেন সেটাও। আর এই জন্যই আমি আর কি আপনাদের ইনশিওর করলাম যে আজকে আমি ক্লাস শেষ করব না। আজকে আমরা মার্কেট প্লেস নিয়ে আলোচনা করব, আগামীকালকে লোগোটা ওই বিষয় ক্লাসটা নিয়ে তারপরে শেষ করব। ওকে, আচ্ছা ভাই। আচ্ছা, আপনাদের এর মধ্যে কেউ কি আছেন যার আগে অ্যাকাউন্ট ছিল না, কিন্তু ইলাস্ট্রেটর ক্লাসগুলো শেষ করে সে ফাইবারে বা কোনো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করেছেন, এরকমের কেউ আছেন? না ভাইয়া, আমরা তো অ্যাকাউন্ট খুলি নাই। আপনাদের মধ্যে কেউ অ্যাকাউন্ট করেননি? আচ্ছা, আর অ্যাকাউন্ট করার পরে বা হচ্ছে যাদের অ্যাকাউন্ট আছে বা নেই, তারা এই কাজের মধ্যে যদি কোনো অর্ডার পেয়ে থাকেন বা অর্ডার কমপ্লিট করেন, আর্ন করে থাকেন, সেটা একটু দয়া করে সায়েম ভাইয়ের সাথে করবেন, শেয়ার করবেন। তার সাথে কথা বলে যে ভাই আমি এই আমার ক্লাস চলাকালীন বা হচ্ছে এই আমি আপনার এলইডিপির সাথে যুক্ত হওয়ার পরে আর কি এই কাজগুলো করেছি, এটা তো তাকে জানিয়ে রাশিদ ভাই, দেবেন। জি, বলেন। হ্যাঁ বলতেছিলাম আমরা তো আসলে একেবারেই নতুন, মানে আমাদের আপনার কাছ থেকে যতটুকু শিখার এইখান থেকে যতটুকু শিখছি আর কি। হুম। তো এই সিচুয়েশনে কি আমাদের এখন আসলে অ্যাকাউন্ট কি করে বা কাস্টমার গুলো ক্যাপাবল
হয়েছে কিনা, বা এখন আসলে আমাদের অ্যাকাউন্ট করা উচিত কিনা, এই ব্যাপারে যদি একটু বলতেন। হ্যাঁ, আমি যখন আপনাদের ইলাস্ট্রেটরের ক্লাসগুলো শেষ করলাম এবং লাস্টে ইলাস্ট্রেটরের শেষে তো একটা ক্লাস মার্কেট প্লেস নিয়ে আলোচনা করেছিলাম, ওই সময় আমি বলেছিলাম যে যিনি হচ্ছে আপনি আমি দেখানোর পরে বা হচ্ছে এটি প্র্যাকটিস করে, আছে না অনেকে যারা হচ্ছে হ্যাঁ হালকা কিছু ধারণা ছিল, দেখা গেছে এটা কমপ্লিট করার পরে ইলাস্ট্রেটরের যে লোগো ডিজাইন বা ব্যানার, পোস্টার বা ভিজিটিং কার্ড, কোনো একটা বিষয় নিয়ে বা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে তার একটা ধারণা চলে আসছে বা তার মধ্যে একটা কোয়ালিটি চলে আসছে। আমি আপনাকে কখনোই বলবো না বা এটা সাজেশন, বরঞ্চ আরও আমি আপনাকে নিরুৎসাহিত করব যে আমি আপনার কাছ থেকে একটা ধারণা দিলাম, সেই ধারণা অনুযায়ী আমি যদি আপনার কাছ থেকে কতটুকু আউটপুট পেতে পারি বা আপনি তো বুঝবেন যে আমি কতটুকু কোয়ালিটি সম্পন্ন আমি কাজ করতে পারি। একজনে আমাকে একটা বললো যে আমার এই রকমের একটা লোগো লাগবে, ওকে, সেটা আমি বানিয়ে দিতে পারছি কিনা, বা একজনে বললো এরকমের একটা আমাকে একটা ভিজিটিং কার্ড করে দাও। তো সেখানে আপনি কতটুক যোগ্য এটা সবচেয়ে ভালো আপনিই জানেন, ওকে, আপনিই জানেন। তো এই যখন আপনি মনে করবেন যে হ্যাঁ আমি যোগ্যতাটা একটা হতে পারে যে আপনি যখন আপনার কাজটা এবং হচ্ছে আদার্স যে সাইটগুলোতে দেখেন, যেমন এই ফ্রি পিক বা এইটা ওইটা, এইসব সাইটের যে কাজগুলো দেখেন, এটার সাথে একটা কম্পারিজন আপনি করে যদি দেখেন যে না আমারটা ঠিক আছে, বা আপনার মধ্যে যখন একটা তৈরি হবে, আত্মবিশ্বাস তৈরি হবে যে হ্যাঁ আমি কাজ করে দিতে পারবো, আপনি তখনই মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করবেন। এটা এমন না যে আপনি একদম নতুন বা আপনি শুরু করেছেন আপনি পারবেন না, এমন না। এই কোয়ালিটিটা যদি আপনার মধ্যে আমি যে ক্লাসগুলো করেছি এরপরেই তৈরি হয়, আপনি সেটা তাহলে করে ফেলতে পারেন। তৈরি হতে পারে না এমন না, কারণ আপনি মানুষ প্র্যাকটিস করলে, মানুষ চেষ্টা করলে অনেক কিছু করতে পারে। তো এই জন্য আমি প্র্যাকটিসের উপরে জোর দিয়েছিলাম যে আপনারা যদি বেশি বেশি প্র্যাকটিস করেন তাহলে আপনার মধ্যে ওই কোয়ালিটিটা গ্রো করবে, ডিজাইন কনসেপ্টটা গ্রো করবে, তখন আপনি দেখা গেছে অ্যাকাউন্টটা খুলতে পারেন। আবার আপনি যদি আমার এখান থেকে কাজ শেখার 2 বছর পরেও যদি আপনি সেম অবস্থানে থাকেন, এখন যেমন ধরেন আমি আমার প্রতি আত্মবিশ্বাস নেই, সেম অবস্থানে থাকেন, আরও অনেকগুলো কোর্স করেন মার্কেট প্লেস নিয়ে বা ইটি করে, আমি বলবো তারপরেও আপনার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খোলা উচিত হবে না। এখানে হচ্ছে আপনি নতুন না পুরান সেটার চেয়েও বড় কথা হচ্ছে আপনার কাজের কোয়ালিটি আছে কিনা। কারণ দেখেন আপনি নতুন হিসেবে অ্যাকাউন্ট খুললেন বা আপনি ধরেন আমি ধরে নিলাম আপনি অ্যাকাউন্ট খুলছেন, আপনি একটা কাজ পেয়েও গেছেন, ওকে, এখন কাজটা যদি আপনি প্রপারলি ডেলিভারি না দিতে পারেন, ডেলিভারি যদি না দিতে পারেন, ফাইবার কিন্তু খুব যে এইগুলো আছে মার্কেট প্লেসগুলো আছে এগুলো খুবই খারাপ। এরা সবসময় হচ্ছে ক্লায়েন্টের পক্ষে, মার্কেট প্লেসও ক্লায়েন্টের পক্ষে। কারণ আপনার মতো ফ্রিল্যান্সার তার কাছে হাজার আছে, কিন্তু ক্লায়েন্টের তারা সবসময় প্রায়োরিটি দিয়ে থাকে মার্কেট প্লেসগুলোতে। এখন আপনি যদি একজন ক্লায়েন্টকে সন্তুষ্ট না করতে পারলেন আপনার কাজ দিয়ে, সে কিন্তু ভালো হলে আপনাকে হয়তো একটা খারাপ রেটিং বা ইটি করে দিবে। যদি একদম ভালো হয় তাহলে হয়তো কিছুই বলবে না, বলবে যে তুমি পারো না, তুমি ক্যান্সেল করে দাও অর্ডারটা। আর খারাপ হলে সে কিন্তু আপনার অ্যাকাউন্টের 12টা বাজিয়ে দেবে। এতে কি হবে? এতে করে একদিকে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আবার হয়তো বলতে পারেন যে আমার তো মাত্র $15-20 গেছে, বা আমি আবার নতুন করে আর একটা অ্যাকাউন্ট খুলবো। সেটা আপনি এইটুক হচ্ছে আপনার ক্ষতি, এবং আপনার মন মানসিকতা যদি এমন থাকে তাহলে তো হয়েছে। কিন্তু অ্যাজ এ বাংলাদেশি হিসেবে আপনি কিন্তু পুরো বাংলাদেশের ফ্রিল্যান্সারদেরকে ওর কাছে ছোট করে ফেলবেন। ও কিন্তু সেকেন্ড টাইমার বাংলাদেশি বা নতুন যারা আছে তাদেরকে আর হায়ার করবে না। অনেকে আছে যে নতুনদের কাজ দেয়, কারণ হচ্ছে নতুনরা যত্ন সহকারে কাজ করবে বা তারে দিয়ে অনেক বেশি রিভিশন করাতে পারবে, আবার একটু কম টাকা করাতে পারবে, এই কারণে নতুনদেরকে কাজ দিয়ে থাকে অনেকে। তো আপনারা দেওয়ার পরে কিন্তু তারা নতুনদের দেওয়ার কাজ আর নতুনদের দিয়ে কাজ করাবে না। যারা হচ্ছে মার্কেট প্লেসে পুরান, যাদের রেটিং ভালো, তারা কিন্তু 2-3টার বেশি রিভিশন দেয় না। আবার তারা কনসেপ্ট হয়তো 1-2টা দিবে হাইস্ট। তারে ওই ক্লায়েন্ট আর ওই সেলারে তেমন একটা চাপ দিতে পারে না, কারণ তখন সেলার বলে তুমি আচ্ছা তুমি তোমার আমি উইথড্র করে নিয়ে নাও।
আমি ক্যান্সেল করে দিচ্ছি তোমার অর্ডার আমার দরকার নাই, বা তার রেটও বেশি থাকে। কিন্তু নতুন হিসেবে আপনি তো বলবেন আনলিমিটেড রিভিশন দিব। একজন ভালো সেলার যেটা $20 করবে, আপনি বলবেন আমি $10 করে দিচ্ছি। আপনার তো আশা কি আমি ভালো কাজের মাধ্যমে একটা রিডিং পাওয়া। আমার কিন্তু প্রথম দিকে ইনকাম করা যে আমি সাথে সাথে ডলার ইনকাম করবো, $500 ইনকাম করব, সেটা না। আমার প্রথম দিকে আমার অ্যাকাউন্টটাকে একটু ভারী করা, কয়েকটা রিডিং নেওয়া, রিভিউ নেওয়া, তারপরে এই রিডিং রিভিউ দেখেই আমাকে মানুষে অর্ডার করবে। তখন আমি আমার ইটারে বাড়াবো, রেটটা বাড়াবো, বা তখন আমি ইনকাম করার চিন্তা করব। এখন তো আমার চিন্তা থাকবে যে আমি কিভাবে ভালো কাজের মাধ্যমে ক্লায়েন্টদের আস্থা ফিরে পেতে পারি, বা ক্লায়েন্টরা আমাকে ভালো একটা রিভিউ দিবে, ওকে, ভালো একটা কমেন্টস করবে, রিভিউ দিবে, বা একটা 5 স্টার রেটিং দিবে। এটাই তো প্রথম দিকে আশা থাকবে সবার, এবং সেই লক্ষ্যে কাজ করবেন। এখন আপনি যদি তার কাছ থেকে আপনি আরও উল্টো ব্যবহার পান, বা আপনার কাজের মাধ্যমে যে আপনি তারে কাজ করে সন্তুষ্ট করতে পারলেন না, বা আপনার মধ্যে ওই কোয়ালিটিটা আসলে নাই, তখন কিন্তু ডিজাস্টার অবস্থা হবে আপনার জন্য। আর আপনার জন্য যতটা ক্ষতি না হবে, পুরো এই মার্কেট প্লেসের জন্য, বাংলাদেশিদের জন্য আরও বেশি ক্ষতি হবে। আপওয়ার্কে বিশেষ করে করে দেয়, উল্লেখ করে দেয় অনেকে যে আমি এই দেশের ফ্রিল্যান্সারদেরকে চাই, ফিলিপাইন বা বাংলাদেশ বা ইন্ডিয়ান পাকিস্তান, বলে দেয় যে বাংলাদেশ, ইন্ডিয়ান, পাকিস্তানরা এখানে অ্যাপ্লাই করবেন না, বা শুধু ফিলিপাইনদের জন্য, এইভাবে বলে দেয় আপওয়ার্কে। এগুলো এখন আবার অনেক জায়গায় আবার শুধু বাংলাদেশিদের জন্য এরকমের রাখে। তো এটার কারণ কি? এটার কারণ হচ্ছে যে যেখানে কাজ করে তার মধ্যে একটা আস্থা তৈরি হয়েছে। আমরা ইংলিশে দুর্বল। আমি তো আপনার কাস্টমার সার্ভিসে জব করি বা কাজ করি, তো দেখা গেছে ওইখানে ম্যাক্সিমামই থাকে ফিলিপাইনদের, কারণ ওদের ইংলিশ অ্যাকসেন্ট আমাদের চেয়ে অনেক ভালো, ওরা ইংলিশে আমাদের চেয়ে অনেক ভালো বলতে পারে। যে কারণে ওইখানে ওদেরকে, ফিলিপাইনদেরকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকে। আমরা দেই কেন? আমাদের রেট কম থাকে, এই কারণে আমাদেরকে। যাই হোক, তো আমি আশা করি শাহাবুদ্দিন ভাই আপনি আপনার অ্যান্সার পেয়েছেন। যখন আপনি নিজের কোয়ালিটি সম্পন্ন মনে করবেন, তখনই আপনি অ্যাকাউন্ট করবেন। জি, আশরাফুল আরিফিন ভাই বলেন। ভাইয়া আমার হচ্ছে ফাইবারে আর কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে আর কি ফেভার করে ইয়াটা খোলা, গিগ খোলা। এখন এটাকে যদি আমি চেঞ্জ করি তাহলে কি কোনো প্রভাব পড়বে আমার আইডির উপরে? না, দেখেন, আপনি যখন অ্যাকাউন্টটা খুলেছেন তখন হচ্ছে আপনার যে ডেসক্রিপশনটা দিচ্ছেন ওইটারও কিন্তু চেঞ্জ করতে হবে। ডেসক্রিপশন বা এগুলো চেঞ্জ, হ্যাঁ, অনেক কিছু চেঞ্জ করতে হবে, ডেসক্রিপশন, তারপর হচ্ছে প্রথম দিকে আমরা যখন আপওয়ার্কের অ্যাকাউন্ট খুলি তখনই হচ্ছে আপওয়ার্কে আপনার গ্রাফিক্স ডিজাইন এগুলো নিচ্ছিল না। তখন ওই যে আপওয়ার্কে এটা অ্যাকাউন্ট খোলার একটা হিডেন ট্রিক্স, যে আপওয়ার্কেও কিন্তু আপনার অ্যাকাউন্ট ফাইবারে যেমন হচ্ছে আপনি গ্রাফিক্স ডিজাইন দিয়ে ওপেন করতে পারবেন। আমি হচ্ছে যতটুকু শুনছিলাম যে গিগ এডিট করলে অথবা আপনার কোনো গিগের বায়োডাটা এডিট করলে নাকি ইয়া প্রভাব পড়ে। হ্যাঁ, এটা আমি লাস্ট ক্লাসেও বলেছিলাম, ইলাস্ট্রেটর লাস্টের দিকে, যে আপনার গিগ এডিট করলে বা করলে আপনার অ্যাকাউন্টে হ্যাম্পার হয়। এটা যদি ছবিটাও আপনি চেঞ্জ করেন তা ওরা হচ্ছে আর আপনারা আগের মতো র্যাঙ্কিংয়ে করে না। এখন আপনার যদি এই অ্যাকাউন্টে আপনার এটা পুরনো অ্যাকাউন্ট, বা হচ্ছে আপনার এখানে কি কোনো আছে, রেটিং কিছু আছে? না, কোনো কিছুই নাই, 6-7 মাস আগে খোলা আর কি। তাহলে নতুন করে অ্যাকাউন্ট খুলেন। আপনি জাস্ট হচ্ছে ওইটাকে করে একদম করে দিবেন, ভ্যানিশ করে দিবেন অ্যাকাউন্টটাকে ভ্যানিশ করে দিয়ে তারপরে হচ্ছে আপনি ব্রাউজারটাকে ইনস্টল করবেন, বা হচ্ছে সবচেয়ে ভালো হয় উইন্ডোজটা দিয়ে দিলে তারপরে নতুন একটা ব্রাউজার নিয়ে করবেন, তাহলে আর সমস্যা হবে না। যদি আপনার নতুন অ্যাকাউন্ট হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইওর, তাহলে ওইটা আপনি, আমার মনে হয়, ডিলিট করে দিয়ে নতুনটা করাটাই ভালো। রাশিদ ভাই, জি ভাই।
হ্যাঁ, এটা হচ্ছে কি মানে আমি তো আসলে আগে এইসব যখন ইউটিউবে ভিডিও দেখতাম তো দেখে দেখে তখন ওই আনফরচুনেটলি আর কি ফিনান্সার.কম এ আমি একটা অ্যাকাউন্ট ওপেন করে ফেলি, অ্যাকাউন্ট করে ফেলি আমার নামে। হুম। তো ওইটা থেকে রেগুলার আমার মানে মেইল আসতেছে যে এই অর্ডারটা বের করো, এই টাইপের কিছু একটা আর কি রেগুলারই আসে। তো আমি এই অ্যাকাউন্টটা আসলে রিমুভ করতে চাচ্ছি, কিভাবে কি করা যায় এটা যদি একটু বলতে পারো। আচ্ছা, freelancer.com-এ আপনার যে অ্যাকাউন্টটা আছে এটা কি গ্রাফিক্স ডিজাইনের উপরে অ্যাকাউন্টটা করা, না অন্য কোনো মার্কেট প্লেসের উপর, অন্য কোনো সেক্টরের উপরে? গ্রাফিক্স ডিজাইনের উপরে করা ভাই, গ্রাফিক্স ডিজাইন। আচ্ছা, আপনি একটা কাজ করতে পারেন, অ্যাকাউন্টটাকে ডিজেবল না করে আপনি অ্যাকাউন্টটার যে ওইখানে freelancer.com-এ আপনার হয়, কন্টেস্ট হয়, আপনি কন্টেস্টগুলোতে অ্যাটেন্ড করতে পারেন। কন্টেস্টগুলোতে অ্যাটেন্ড করলে কি হয়, আপনার মধ্যে একটা ওই যে প্র্যাকটিস করার একটা পাওয়া যায়, সুযোগ পাওয়া যায়, যে ওইখানে দেখা যাচ্ছে একজন বায়ার সে তার দিচ্ছে, কাজের রিকোয়ারমেন্ট দিচ্ছে, ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী সবাই কাজ করে ওইখানে জমা দিচ্ছে। তো আপনি ওইখানে কাজ করে জমা দিতে পারেন, জমা দিলে হবে কি আপনি আদার্স যারা করেছে তাদের সাথেও একটা কম্প্যারিজন করতে পারেন। আমার মনে হয় আপনি না করে, ডিজেবল না করে আপনি রাখেন freelancer.com-এর ওইটা রাখেন, অ্যাকাউন্টটা রেখে আপনি ওইটার কন্টেস্টগুলোতে অ্যাটেন্ড করেন। জি ভাই, থ্যাংক ইউ, বুঝতে পারছি। তাহলে আচ্ছা ভাই, আপনার যে আমরা যে প্র্যাকটিসটা হবে। অ্যাকাউন্টগুলো খুলি, আমরা যে অ্যাকাউন্টগুলো খুলে এদের কি আমাদের ব্রাউজারের আইপি অ্যাড্রেস ওদের কাছে চলে যায় নাকি পুরো পিসির আইপি অ্যাড্রেসটাই চলে যায়? পিসির আইপি অ্যাড্রেসটা যায়। তাহলে তো পিসি দিয়ে সেকেন্ড কোনো কাজ করা সম্ভব হবে না। না, আপনার ওই রেজিস্টার দিলে, ওই সরি উইন্ডোজ দিলে এটার থাকে না, এটা উইন্ডোজ দিলে ওরা আর করে না, সমস্যা করে না। অনেক সময় তো হয় কি উইন্ডোজও দিতে হয় না, উইন্ডোজ না দিলেও কিন্তু ফাইবারের ক্ষেত্রে আপওয়ার্ক একটু ঝামেলা করে। আপওয়ার্কে আবার আপনাকে সহজে অ্যাকাউন্ট, আপনি তো গ্রাফিক ডিজাইনে আপওয়ার্কে অ্যাকাউন্টই খুলতে পারবেন না, আপওয়ার্কে ও বলে দিবে যে আমাদের অলরেডি অনেকগুলো আছে, সেলার আছে, আর দরকার নাই। তো যেটা বলতেছিলাম, এটার হিডেন ট্রিক্সটা আপওয়ার্কেও আমি যখন অ্যাকাউন্ট খুলি তখন আমি এইভাবেই খুলছিলাম যে অন্য একটা যেটা সচরাচর মানুষ অ্যাকাউন্ট খুলে না, এই রকমের একটা ইসের উপরে অ্যাকাউন্ট খুলেছিলাম, সার্ভিসের উপরে অ্যাকাউন্ট খুলেছে, পরে ওইটারে চেঞ্জ করে করে গ্রাফিক্স ডিজাইনে নিয়ে আসছি। তো তাছাড়া তো আর আমার উপায় নাই, আমাকে খুলতে দিবে না। আবার দেখা গেছে আমি তখন ভিপিএন ইউজ করেছিলাম, ভিপিএন এখন আর ইউজ করার দরকার নাই, ভিপিএন ইউজ করলে আবার যদি আপনার ভেরিফিকেশন চায় তখন ঝামেলা। তো আপনারা সাধারণত এইটা করবেন, যদি আপওয়ার্কে কেউ অ্যাকাউন্ট খুলবেন না, যখন আপনি অনেক বছর হয়ে যাবে বা ফাইবারে, বা আপনি একটা প্রফেশনালিজম আপনার মধ্যে চলে আসবে, তখন আপনি আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলবেন। কারণ আপওয়ার্কে তো অ্যাকাউন্ট খুললেই হয় না, আপওয়ার্কে আমার আপনার টাকা লাগে করতে, বিট করতে। তো যে কারণে এখন আপওয়ার্ক দরকার নেই, এখন আপনারা ফাইবার এবং এই যে freelancer.com-এর এইগুলোতে খুলতে পারেন, বা আদার যে আছে। তবে আমি মনে করি ফাইবারটাই নতুনদের জন্য বেস্ট, আর প্র্যাকটিস করার জন্য আপনি freelancer.com-এ ওইখানেই করতে পারেন। শাহাবুদ্দিন ভাই, আপনারা যারা মেইল দেয় এদের মেইলের আবার ওই অনুযায়ী কাজ করেন না, ওরা কিন্তু ম্যাক্সিমামই স্প্যাম, ম্যাক্সিমাম না 99.9% স্প্যাম। এটা কিভাবে বুঝবো ভাইয়া? ওইখানে ও বলবে যে আমার এই লিঙ্কে যে রেজিস্ট্রেশন করো, এই লিঙ্কে যাও, আমাকে আবার তোমার এই কাজ পাওয়ার জন্য রেজিস্ট্রেশন করতে $10 দাও, এরকমের বলবে। ও আচ্ছা আচ্ছা। ভাই, সে ফাইবারে যে কন্টাক্ট সেলার নামে একটা অপশন আছে, ওই অপশনে কি আমরা কোনো মেসেজ লিখে এটাকে সেন্ড করে দিলে অটোমেটিক সেন্ড হয়ে যাবে নাকি কোনো রিকোয়ারমেন্ট যাবে? ফাইবারে কন্ট্যাক্ট সেলার, হ্যাঁ হ্যাঁ, সাপোজ ফ্রিলি কোনো মেসেজিং করা যায় নাকি? যেমন ধরেন আমার কোনো ফ্রেন্ড আছে এখানে, ওর সাথে আমি এখানে এভাবে ধরেন মেসেজ দিতেই থাকলাম, কোনো রেস্ট্রিকশন আছে নাকি ওদের?
না, এ বিষয়ে আমার জানা নেই। এটা করলে কি যে আপনি যাকে মেসেজ দিতেছেন এটা ফাইবারের যে নিউ অ্যালগরিদম আছে এটা ও বুঝে ফেলার পরে আপনার ওই গিগের র্যাঙ্কে প্রবলেম করে অনেক। এর জন্য আর কি শুধু শুধু কথা বলা আর কি ফাইবারে এখানে আপনি ওরা যেমনটা অ্যালাউ করে চাচ্ছেন আর না। কি সোশ্যাল মিডিয়ার মতো ওইভাবে করতে পারবেন না। হ্যাঁ হ্যাঁ, অনেকটা এরকমই। হুম, এরকমের আমার আর কি আছে কিনা যায় সেটা জানা নাই, তবে যেটা ওই যে বললো নাই, এটা আপনি এটা করতে পারবেন না। তবে আপনার হচ্ছে অনেকে আছে যে বিভিন্ন ধরেন একজন বায়ার বা ক্লায়েন্ট আপনাকে মেসেজ দিছিল, সে আপনাকে কাজ দেয়নি, এখন আপনি কি করলেন, তাকে হচ্ছে মেসেজ দিয়ে বিরক্ত করলেন বা তারে বললেন যে আমার কাজ দাও কাজ দাও, সে যদি আবার একটা রিপোর্ট করে দেয় আপনার জন্য, তখন কিন্তু আবার ঝামেলা হয়ে যায়। এই কাজটাও করা যাবে না। হ্যাঁ, আপনি কখন করতে পারেন, যখন ধরেন আপনি একজনের কাজ করে দিছেন, সে আপনার কাজে হ্যাপি বা আপনাকে ভালো রিভিউ রেটিং দিয়ে দিচ্ছে, পরবর্তীতে আপনি তাকে নক করতে পারেন, মেসেজ দিতে পারেন। আর এটা মেসেজ দেওয়ার সময় অবশ্যই সাবধান থাকবেন যে আর আগে তো আপনি তার সাথে কাজ করেছেন, সে কেমন মানুষ সেটা তো অ্যাটলিস্ট হলেও একটু বুঝতে পেরেছেন, বা আপনার সাথে তার আপনার কাজে সে হ্যাপি ছিল কি না। যদি হ্যাপি থাকে বা হচ্ছে আপনার কাছে মনে হয় যে না লোকটার খারাপ না, তখন আপনি হয়তো তারে হাই হ্যালো দিয়ে বলতে পারেন যে আমি ফ্রি আছিলাম, তোমার কি কোনো কাজ করানোর দরকার আছে। আর এভাবে মানে মেসেজের মধ্যে কোনো ইমেল সাবমিট করা যায় না। ওটা মনে ইম্পসিবল, হয় এটা ভুলেও করবেন, ইমেলের কথাই উচ্চারণ করবেন না আপনি। কেউ যদি আপনাকে বলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দাও, আপনি ওই হোয়াটসঅ্যাপ কথাটাই উল্লেখ করবেন না। আপনি জাস্ট ডাইরেক্ট বলে দিবেন যে মানে না এটা হচ্ছে ইসের। ভাইয়া জি। হোয়াটসঅ্যাপ নাম্বার বা মোবাইল নাম্বার বা ফেসবুক আইডি মানে ওগুলো কিছুই পার্সোনাল দেওয়া যাবে না চাইলেও? না না, দেয়া যাবে না। ও ওই জায়গায় আপনার ইমেল @মানি পেমেন্ট এগুলা আর কি লেখা যায় না, এগুলা রেস্ট্রিক্টেড অনেকে করা। অনেকে তো ওই যে এই আপনার ক্লায়েন্টের সাথে যে ওই শুনি আর কি, আমরা গল্প আমরা তো করি নাই, এই ফাইবার মার্কেট প্লেসে কাজ করার পরে তারপর তার সাথে ব্যক্তিগত আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাওয়ার পরে পরে ওই আর মার্কেট প্লেসে ঢুকে না, সে ওই সরাসরি মোবাইলে ফোনে যোগাযোগ করে অর্ডার টর্ডার এটা নেয় কিভাবে আমি বলি আপনাকে, বিষয়টা হচ্ছে ওই যে বললাম না যত দোষ নন্দঘোষের। ক্লায়েন্ট যদি দেয় বা ক্লায়েন্ট যদি করে, ক্লায়েন্টের কোনো সমস্যা নেই, তারে হয়তো ব্যান করে দিতে পারবে, তাতে তার কিছু আসে যায় না। কিন্তু আমার জন্য তো আমার অ্যাকাউন্টটা অনেক বড় কিছু, তাই না? আমার অ্যাকাউন্টটা যদি ব্যান করে দেয় তাহলে তো আমার জন্য খুব আর কি ক্ষতিকর হবে। কেউ যদি আপনাকে বলে যে তুমি তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দাও বা তুমি তোমার মেইল নাম্বারটা দাও, এখন আপনি আমাকে বলেন যে আমি আপনাকে দিলাম না, কিন্তু আপনি আমাকে দিলেন, তাহলে কি আমি আর আপনার সাথে বাইরে কন্ট্যাক্ট করতে পারবো না? সেটাই, হ্যাঁ। একজনে দিলেই তো হইলো নাকি? তো আমি যদি একটু ট্রিক্স করে ওরে কথা এইভাবে বলি যে না দেখো আমি তো দিতে পারবো না, এটা আমার পক্ষে দেওয়া সম্ভব না, এইটা যদি আপনি ওরে বলেন, ও যিনি আপনাকে সত্যিই চাইবে যে আপনাকে ফাইবার থেকে বাইরে নিয়ে আসতে, মার্কেট প্লেস থেকে বাইরে নিয়ে আসতে, সে তখন বলবে ঠিক আছে আমারটা দিয়ে দিচ্ছি। বা যারা হচ্ছে অভিজ্ঞ ক্লায়েন্ট, যারা সত্যি আপনাকে কাজ করাবে বা হচ্ছে বাইরে নিয়ে আসতে চায়, তারা আর আপনাকে বলবে না যে তোমারটা দাও, সে নিজেরটাই দিয়ে দেয়, সে নিজেরটাই দিয়ে দেয়। ওকে, কারণ এতে তো আপনার একার যে এই মার্কেট প্লেসে রেখে একার যে লস হচ্ছে তা না, ওরও কিন্তু দিতে হচ্ছে। যেমন ফাইবারে আপনি 20% দিবেন, ওই যে আপনার ক্লায়েন্ট সেও কিন্তু 20% দিচ্ছে, তারও কিন্তু $100 কাজে $120 দিতে হচ্ছে। আপনি কিন্তু $100 কাজে $80 পাচ্ছেন, কিন্তু তার কিন্তু দিতে হচ্ছে $120। মাঝখানে ফাইবারের লাভ কত? 40%, $40। সে ফাইবার কিন্তু দোনো পাশ দিয়ে খাচ্ছে, এমন না যে আপনার দিক দিয়ে খাচ্ছে, এমন না, কিন্তু দোনো পাশ দিয়ে খায়। যে কারণে ওই ক্লায়েন্টও যারা অভিজ্ঞ, যারা কাজ করায় অনেকেই করে, তারা অনেক সময় কারো প্রতি যদি ফেথ চলে আসে, সেক্ষেত্রে সে বলতে পারে
যে তুমি এই আমার এই আপনাকে কোনো তার অ্যাড্রেস দিতে পারে, হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা মেইল আইডি দিতে পারে। ফেসবুক আইডি এইগুলো দেয়টাই নাকি, হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা মেইল আইডি এই দুইটাই দেয়। তো এটা আপনাকে যদি কেউ বলেও আপনি এইভাবে করে নেবেন যে না, এটা তো আমার পক্ষে দেওয়া সম্ভব না। আচ্ছা রাশেদ ভাই, এটা যদি আমি দেই তাহলে মানে আমার ইয়াটা কি হচ্ছে, মানে আপনার যে আমার অ্যাকাউন্ট অ্যাকাউন্ট। সাসপেন্ড করে দিবেন। আচ্ছা, এখন এই টাইপের কেউ যদি আমার ওনার অ্যাকাউন্টে দিল, মানে যে আমার অ্যাকাউন্টটা হ্যাক করতে চাচ্ছে বা ট্রান্সফার করতে চাচ্ছে, বুঝিনি। উনি বলতেছে আমি দিলাম না, হুম। অথচ উনি হ্যাকার, কিন্তু উনি ওনারটা দিল। উনি ওনারটা দিলে আমি যখন ওনার সাথে কমিউনিকেট করতেছি উনি তো আমারটা পেয়ে গেল। তো ঘটনাটা তো সেমই। হ্যাঁ, আচ্ছা, আপনি কেউ যদি আপনাকে বাইরে নিয়ে আসতে চায়, আপনি কোনটা বলছেন? আমরা কিন্তু আর একটা বিষয় নিয়ে আলোচনা করছি। ভাই আমি বলতেছি যে আপনি তো একটু আগে বললেন যে আসলে লিগ্যাল ক্লায়েন্ট বা এক্সপিরিয়েন্স ক্লায়েন্ট সে হচ্ছে আপনাকে নিজেরটা দিবে এবং সে আপনাকে আপওয়ার্ক বা ফাইবার থেকে বাইরে নিয়ে আসবে যে পার্সোনালি কাজ করার জন্য অর্ডার দিবে বা এগুলো। আমি মনে করলাম যে মানে কোয়ালিটিটা করতেছে, মানে ভুলটা করতেছে যে আমার অ্যাকাউন্টটা সে ট্রান্সফার করতে হবে, এই টাইপের আপনি যেটা বলতেছেন যে আমি নিজেরটা দিলে যে ক্ষতিটা হবে, এই টাইপের লোক যদি আমাকে নিজেরটা দিয়ে কোনো বাইরে নিয়ে এসে করে দেয় তাহলে? হ্যাঁ, সেটা তো এসে রিস্ক তো থাকেই যে আপনাকে বাইরে নিয়ে আসলো, নিয়ে এসে কাজ করালো, কাজ করায় আপনাকে টাকা দিল না, এরকমের তো একটা রিস্ক থাকেই। ব্যাপারটা হচ্ছে এরকমের যে আপনি যদি সোশ্যাল মিডিয়ার কোনো কন্ট্রাক্ট বা কোনো ধরনের কন্ট্রাক্ট অ্যাড্রেস আপনি যদি ফাইবারে মেসেজের মাধ্যমে শেয়ার করেন, তাহলে ফাইবারের যারা টিম আছে তারা আপনার এটাকে ধরে ফেলে আপনার আইডিটা ব্যান করে দেয়। আপনার প্রত্যেকটা মেসেজের উপরে তারা নজর রাখছে। ওকে, এখানে রোবট আছে, তারপর ফিজিক্যালিও ওরা চেক করে। তারা চায় না যে তাদের কোনো ক্লায়েন্টরে বা আপনি কোনো ধরনের ফাইবারের বাইরে কোনো ধরনের যোগাযোগ করেন। এখন আপনাকে কেউ কোনো ক্লায়েন্ট যদি তার অ্যাড্রেসটা দেয় এবং আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি অ্যাড্রেস বাইরে তার সাথে কাজ করতে পারি, তাহলে আপনি হচ্ছে তার সাথে বাইরে যোগাযোগ করতে পারেন। সেক্ষেত্রে ওই যে রিস্ক থাকে। আবার যারা বাইরে, আমরা অনেক সময় অনেক ক্লায়েন্টের কাজ করি, তারে বলে দেই যে আগে পেমেন্ট করো তারপরে কাজ। ওকে, এরকম। আমার একটা সমস্যা ফাইবারে আজকে দেখলাম, আমার অ্যাকচুয়ালি একটা প্রথম গিগ করার পর সেকেন্ড গিগটা আমি আর পাবলিশ করতে পারতেছিলাম না, কারণ ওরা হচ্ছে পরীক্ষা নিতে চাইছিল। আজকে দেখলাম সম্ভবত আপডেট হয়েছে, ওরা হচ্ছে নিচে দিয়ে নোট করে দিছে যে আমি কিছু কিছু গিগের জন্য পরীক্ষা দেয়া লাগে, ওগুলো অটোমেটিক করা যায় না, পাবলিশ করা যায় না। হ্যাঁ, কিছু গিগের ক্ষেত্রে পরীক্ষা দিতে হয়, তবে এই যে গ্রাফিক্স ডিজাইনের যে কাজগুলো আছে এইগুলোর জন্য পরীক্ষার সম্মুখীন আমার মনে হয় না, আমি শুনিনি যে পরীক্ষার সম্মুখীন হয়েছে কেউ কিনা। যদি কেউ উল্টোপাল্টা কোনো করেন সেক্ষেত্রে হয়তো পরীক্ষা দিতে পারে বা একটা। আমরা কি গিগ আপলোড করলে বা গিগ করলে কি আমাদের কি ওই পরীক্ষা দিতে হবে? না না না, পরীক্ষা দিতে হয় না। কিছু কারণ ওই আমাকে আরেকজনও বলছে ঠিক আছে পরীক্ষা দিতে হয় না, কিন্তু ওই এই ডাটা এন্ট্রির জন্য মনে পরীক্ষা দিতে হয়। কিছু গিগের ক্ষেত্রে দিতে হয়, এটা ও ফাইবার আপনার এমন নির্দিষ্ট নাই। অথবা ধরেন আপনাকে যদি সে সাসপেক্ট মনে করে যে আপনার যোগ্যতা নাই এই গিগ খোলার ব্যাপারে, সেক্ষেত্রে হয়তো সে আপনাকে বলবে পরীক্ষা দিতে। আর পরীক্ষা আহামরি কিছুই না। হ্যাঁ, আমার এখানে যে নোট লিখে দিচ্ছে সাম ক্যাটাগরিজ রিকোয়ার দ্যাট সেলার ভেরিফাই देयर স্কিল। ভাইয়া ওই কিভাবে গিগ খুলবো বা অ্যাকাউন্ট খুলবো বা গিগ আপলোড করব এগুলো কি দেখাইবেন না আমাদের? এইগুলো হচ্ছে আপনাদের যিনি মার্কেট প্লেসের টিচার থাকবেন সে আপনাদেরকে ভালোভাবে আরো ডিটেইলস দেখাবে, ঠিক আছে? এখন আমি দেখাতে পারি, ভাইয়া তাহলে আপনি আর কয়টা ক্লাস করাবেন আমাদের? আর একটা আগামীকাল? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, আগামীকালকে ওই যে আপনাদের লোগোর ব্যাপারে ওই ক্লাসটা করব, এছাড়া আর কোনো ক্লাস নেই। আচ্ছা ভাইয়া, ওই আমরা যদি কোনো ধরুন ভবিষ্যতে কাজ টাজ পাই বা কোনো বা সহযোগিতার প্রয়োজন পড়ে,
তা আপনি হ্যাঁ অবশ্যই আমাকে পার্সোনালি হেল্প করবেন না? হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন, আমি হোয়াটসঅ্যাপে মেসেজের ওইখানে অ্যান্সার দিব বা এটি করব, ঠিক আছে? আপনি কি মিরপুরের দিকে থাকেন? হ্যাঁ হ্যাঁ মিরপুরে পল্লবীতে থাকি। আসলে ভাই আমাদের অ্যাসাইনমেন্টটা জমা দেওয়ার লাস্ট ডেট কবে গেল ভাই? ভাই একটু সাউন্ডটা বাড়ায়নি। বলেন। বলতেছি আমাদের অ্যাসাইনমেন্টটা যে আমাদের যেটা কাজ করছিলেন তার সব শাহাবুদ্দিন ভাই আপনার কথা না স্পষ্ট আসতেছে না। আচ্ছা শাহাবুদ্দিন ভাইয়ের কথা কেউ বুঝেছেন? ভাই উনি অ্যাসাইনমেন্টের লাস্ট ডেটটা কবে এটা ও জানতে আচ্ছা আচ্ছা চাইছেন। ফটোশপের অ্যাসাইনমেন্টের লাস্ট ডেট হচ্ছে কত তারিখ দিলাম, 6 তারিখ। ভাই অ্যাসাইনমেন্টটা তো আমি শুনি নাই, কি অ্যাসাইনমেন্ট একটু আরেকবার বলবেন কি বিষয়ের উপর? এটা গতকালকে বলা হয়েছিল যে আমরা যেমন ইলাস্ট্রেটরের একটা অ্যাসাইনমেন্ট করেছি তাই না, আপনারা করেছেন, হ্যাঁ ফটোশপেরও একটা অ্যাসাইনমেন্ট আছে। সেখানে একটা আপনাকে অবশ্যই একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে একটা ছবির, আর যে কোনো দুইটা ডিজাইন করতে হবে। সেটা হতে পারে রিটাচ, হতে পারে ম্যানিপুলেশন, হতে পারে জুয়েলারি রিটাচ। ওকে। আচ্ছা আচ্ছা ভাই 6 তারিখের মধ্যে জমা দেবো। হ্যাঁ 6 তারিখের মধ্যে। ওই যে আপনার এটা সুবিধা হয় যে লিঙ্কে আপনি ইলাস্ট্রেটরেরটা দিয়েছেন ওই লিঙ্কেই আপনি ধরেন একটা ফোল্ডার থাকলো, যে অ্যাসাইনমেন্ট নামে একটা জি জি ফোল্ডার থাকলো, ওই ফোল্ডারের আপনি আমাকে অ্যাক্সেস দিলেন, ওর ভিতরে আপনি ইলাস্ট্রেটর ফটোশপ দুইটা আলাদা আলাদা ফোল্ডার থাকলো, তার ভিতরে আপনি একটার মধ্যে ফটোশপ একটার মধ্যে ইলাস্ট্রেটরের কাজগুলো রাখলেন। তাহলে হলো কি আমার কাছে একটা লিংকের মাধ্যমেই আমি যদি ওই যে অ্যাসাইনমেন্ট ফোল্ডারটা ডাউনলোড করি তাহলেই তো ভিতরেগুলো সব পেয়ে গেলাম, আমাকে আর আলাদা আলাদাভাবে ডাউনলোড করতে হলো না। ও আচ্ছা জি ভাই। ভাই জি ভাই। আমি হচ্ছে ভাই আমি কিন্তু আপনি হোয়াটসঅ্যাপ মেসেজ দাও আপনি মনে হয় দেখছেন, তো ওই প্রবলেমের কারণে আমি আসলে এক্সটার্নাল অ্যাসাইনমেন্টটা করতে পারি নাই, আমি আচ্ছা দুইটা একসাথে দিতে চাচ্ছি। হ্যাঁ হ্যাঁ দেন, সমস্যা নেই। তার কি অবস্থা এখন? জি আলহামদুলিল্লাহ এখন ভালো আছে, নেগেটিভ আছে। আচ্ছা ভালো। এখন আপনাদের যদি কারো আমি আমার থেকে দেখাতে পারবো না, আমার ফাইবার অ্যাকাউন্ট বা এইগুলো থেকে দেখাতে পারবো না। আপনাদের যদি কারো ফাইবার অ্যাকাউন্ট থাকে, সে যদি প্রেজেন্ট দিয়ে শেয়ার করতে চান, তাহলে আমি তারটা দিয়ে দেখাতে পারি যে কীভাবে আপনি হচ্ছে গিগগুলো খুলবেন বা কীভাবে কি থাকবে। এরকমের কেউ আছেন যিনি হচ্ছে প্রেজেন্ট দিয়ে দেখাতে, তার অ্যাকাউন্টটা দেখাতে পারবেন? কি আজকে খোলার ব্যাপারে? আর না না, ব্যাপারটা হচ্ছে যে কীভাবে আপনি একটা ফাইবারে গিগ ওপেন করবেন বা নতুন একটা গিগ নেবেন, ওকে, সেইটার ব্যাপারে আলোচনার জন্য। যে এখন যদি আপনি আপনার অ্যাকাউন্টটা শেয়ার করতে চান, তাহলে আমি আমার প্রেজেন্টেশনটা অফ করে আপনি প্রেজেন্ট দিবেন, আপনার ওইটা থেকে আমি দেখাই দিব। তা না হলে আপনাদের আর কিছুদিন অপেক্ষা করতে হবে। আপনাদের যিনি মার্কেট প্লেসের যিনি টিচার থাকবেন, সে আপনাদেরকে এ বিষয়ে ডিটেলস জানাবে। ওকে, সে আপনাদেরকে প্রত্যেকটা অ্যাকাউন্ট খুলে দিবে, প্রত্যেকটা ওই ব্যাপারে কি কি সহযোগিতা করা দরকার সব করে দিবে। আরেকটা বিষয় ভাইয়া কালকে আপনি ক্লাস নেওয়ার পর কি কিছুদিন অফ থাকবে? এটা বলা যাচ্ছে না, এটা সায়েম ভাই বলতে পারে। আর সায়েম ভাইও আচ্ছা অফিসের উপরে করে ভিত্তি করে আর কি। যদি ধরেন যিনি মার্কেট প্লেস নিয়ে ক্লাস করাবেন সে যদি ফ্রি থাকেন বা তার যদি আর কোনো ব্যাচ না থাকে, সেক্ষেত্রে দেখা গেছে আপনাদের ব্যাচটা সে দিয়ে দিতে পারলো। ওকে, আবার সে যদি ব্যস্ত থাকে তাহলে হয়তো এক সপ্তাহ লেগে যেতে পারে। এখানে আমি আবার আপনাদেরকে মনে করিয়ে দিই, হয়তো আপনাদের প্রথম দিকে যিনি মার্কেট প্লেস নিয়ে ক্লাস করাবেন, সে হয়তো প্রথম দিকে মাইক্রো ওয়ার্কার্স নিয়ে একটা কিছুদিন আপনাদের হয়তো কাজ করতে বলবে। মাইক্রো ওয়ার্কার্স, এটা আমি যতটুকু শুনছি, এটা আপনার আমি কখনো এখানে কাজ করিনি আর আমার এত ধারণাও নাই এ বিষয়ে। তবে
যতটুকু শুনছি এটা হচ্ছে আপনার গ্রাফিক্স ডিজাইনের এরকমের কোনো কাজ না এখানে, হ্যাঁ? এখানে জাস্ট একটু ডিফারেন্ট ওয়েতে এখানে এটার উদ্দেশ্যটা আপনাদের সাথে আলোচনা করা হয়েছিল, জাস্ট আপনার সার্টিফিকেটটা যেন আপনি পান বা আপনার ফাইলটা যেন মিনিস্ট্রিতে পাঠানো যায়, এটার রিকোয়ারমেন্টটা ফুলফিল করার জন্যই জাস্ট আপনাদেরকে ওইটা দিয়ে কিছু ইনকাম করিয়ে, কিছু ডলার, হালকা কিছু ডলার ইনকাম করিয়ে দেখাই দিবেন। এরপরে আপনাদের অবশ্যই মার্কেট প্লেসগুলো, ফাইবার, আপওয়ার্ক বা আদার্স যেগুলো আছে এগুলো নিয়ে সে আর ক্লাস নেবে। এমন না যে আপনাকে শুধু মাইক্রো ওয়ার্কার্স নিয়ে কাজ দেখায় এসে চলে গেল বা তার কাজই এইটা, তা না। আপনাদের বা আদার্স যে মার্কেট প্লেসগুলো আছে সেগুলো নিয়েও সে করবে। তবে প্রথম দিকে এই মাইক্রো ওয়ার্কার্স থেকে আপনাকে কিছু ইনকাম করানোর ব্যবস্থা করে দিবে, কারণ মিনিস্ট্রি তো একটা কন্ডিশন যেহেতু দিয়েছে। আবার সেখানে কন্ডিশনের মধ্যে আবার কি উল্লেখ আছে জানেন, যে আপনার কিছু ওরা যে মার্কেট প্লেসগুলো সিলেক্ট করে দিয়েছে ওই মার্কেট প্লেস থেকে আপনাকে ইনকাম করতে হবে। আপনি যদি লোকালি বা আদার্স ইনকাম করেন সেটা হবে না। ভাইয়া পোর্টফোলিও নিয়ে যদি কিছু বলতেন। হ্যাঁ, খুব ভালো একটা কথা বলেছেন। দেখেন, আপনাকে আমি আমার মুখে অনেক কথা বলতে পারি, আপনিও পারেন, কিন্তু আমাদের তো প্রমাণ হয় কাজে। কিন্তু কাজে প্রমাণ হবে কখন? যখন আমি কাজটা করব তখনই, তাই না? কিন্তু প্রাথমিক একটা বিশ্বাস থেকে যে আমি এই কাজটা করতে পারবো, আমার প্রতি যে আপনার এই বিশ্বাসটা আসবে, এটার এই বিশ্বাসটা আসতে পারে কখন? যখন আমার প্রিভিয়াস কাজগুলো আপনি দেখবেন বা আমি যে কাজটা পারবো তখন আপনার এটার উপরে একটা বিশ্বাস আসবে। আর এই আমার প্রিভিয়াস কাজগুলোর একটা হচ্ছে পোর্টফোলিও আর কি, একটা সম্মিলিত, যে আমার যেখানে আমার প্রিভিয়াস যে আমার করা কাজগুলো আছে প্রদর্শনীর মতো আর কি। ওকে, যে আমি আমার এই কাজগুলো করেছি বা আমি এই কাজগুলো বিভিন্ন ক্লায়েন্টের জন্য বা আমি নিজে করেছি, এটাই হচ্ছে কিন্তু পোর্টফোলিও। এমন না যে আপনার কোনো একটা সাইডে পোর্টফোলিও থাকতে হবে। কিছু কিছু সাইড আছে, আপনি জানেন যে ইন্টারনেটে যদি আপনার কাজগুলো রাখতে হয় তাহলে তো স্টোরেজের দরকার আছে, তাই না? কিছু কিছু সাইট আছে যেমন বিহ্যান্স, আপনাকে স্টোরেজ দিবে, ফ্রি স্টোরেজ দিবে, ওইখানে আপনি আপনার কাজগুলো একটা অ্যাকাউন্ট খুলে ওইখানে আপনি রাখতে পারেন। তো কিন্তু আবার এমন না যে আমার বিহ্যান্স অ্যাকাউন্ট থাকতেই হবে। আপনি যদি আপনার কাজগুলোকে আপনার জিমেইলের ড্রাইভেও রাখেন, সেখান থেকেও কিন্তু আরেকজন দেখতে পারবে আপনার কাজ। অর্থাৎ উদ্দেশ্য হচ্ছে আমার কাজটা আরেকজনকে দেখানো। আপনি যখনই লোকালি বা অথবা কোনো জবের জন্য করবেন, তখন কিন্তু আপনাকে বলবে যে আপনার পোর্টফোলিওটা দেখি বা আপনার পোর্টফোলিও লিঙ্কটা দেন, হ্যাঁ? বা অনেক সময় অনেক ক্লায়েন্টও এটা চেয়ে থাকে। কেউ একজন হয়তো আমি এটা আপনাদের ইলাস্ট্রেটরের ক্লাসে শেষের দিকে ক্লাসে মার্কেট প্লেস নিয়ে যে ক্লাস নিয়েছিলাম সেখানে বলছিলাম যে আমরা সোশ্যাল মিডিয়াগুলোতেও অ্যাডভার্টাইজমেন্ট চালাবো আমাদের। ধরেন আপনি একটা ফেসবুকে একটা পেজ খুললেন, একটা টুইটার অ্যাকাউন্ট খুললেন, একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুললেন, একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট খুললেন। তারপরে যখন আপনি একটা কোনো ডিজাইন করবেন সেটাকে আমি এই 4 জায়গায় শেয়ার করব এবং যেখানে যেখানে আমার যে ট্যাগগুলো ব্যবহার করা দরকার এই ট্যাগগুলো আমি ব্যবহার করব। আমি একটা ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করলাম, আমি যখন টুইটারে এটা শেয়ার করব তখন আমি এখানে ট্যাগ যে ব্যাকগ্রাউন্ড রিমুভ, ব্যাকগ্রাউন্ড হচ্ছে চেঞ্জ, ওকে, তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট, এই ট্যাগগুলো আমি এখানে শেয়ার করব। তারপর প্রোডাক্ট এডিটিং, ফটোশপ, এইগুলো আমি কিন্তু এখানে শেয়ার করব, ঠিক আছে? এই ট্যাগগুলো আমি দেব আর কি, আমার যে ইমেজটা আমি শেয়ার করব তার সাথে। আমরা তো এগুলা কি একটা পেজের মধ্যে লিখে তারপর হচ্ছে অ্যাড পোর্টফোলিও আইটেমে কি একটা পেজের মধ্যে লিখে দিতে হয় নাকি লিংক শেয়ার করতে হয় এখানে? এই কি পোর্টফোলিও? হ্যাঁ, পোর্টফোলিও আপনি লিংক নাকি শেয়ার আমরা করবেন, সিভির মধ্যে লিংক শেয়ার করবেন, কিছু লিখে দিতে হয়। লিংক শেয়ার করবেন, পোর্টফোলিওটার লিংক। এখন আপনি সিভিতে তো আর লিংক শেয়ার করতে পারবেন না, তাই না? সিভি যদি আপনার হয়, আপনি সফট কপি দেন সেক্ষেত্রে করতে পারেন, কিন্তু হার্ড কপিতে তো আর লিংক শেয়ার করতে পারবেন না। আর আমার মনে হয় না আমাদের গ্রাফিক্স ডিজাইনে কেউ হার্ড কপি সিভি দিতে হয়।
সেই লিঙ্কটা আপনার হোক ড্রাইভের, জিমেল ড্রাইভের লিঙ্ক হোক, সেটা যদি কোনো মার্কেট প্লেসের লিঙ্ক হয়, হতে পারে। মার্কেট প্লেস বলতে হচ্ছে, আমি বলতে চাচ্ছি যে কোনো যেমন আমরা বিহ্যান্সের নাম জানি, তাই না? তো এই যে এই ধরনের যে এগুলো আছে, সেখানে আপনি আপনার কাজগুলো রাখতে পারেন। এই জন্য আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি যে কাজই করি না কেন সেটার একটা ডকুমেন্ট আমার কাছে রাখবো। আমি যদি ফটোশপের যে কাজই করি সেটার পিএইচডি ফাইলটা আমার কাছে রাখবো। আবার আমি ইলাস্ট্রেটরে যখন কাজ করব তখন আমি আমার এআই ফাইলটা রাখবো। ওকে, পোর্টফোলিওটা রাখা আমাদের সবার জন্য খুবই জরুরি। আমাদের প্রত্যেকের, আপনি একটা যে কোনো জায়গায় একটা অ্যাকাউন্ট খুলে বা আপনি আপনার একটা ড্রাইভে, জিমেল ড্রাইভেও আপনি পোর্টফোলিও নাম দিয়ে ফোল্ডার করে ওইখানে আপনার কাজগুলো রাখতে পারেন। যদি আমি হচ্ছে যে ডিজাইন করবো সেগুলো আপনি মক আপ করে তারপরে ওইখানে রাখেন, সমস্যা নেই। ইলাস্ট্রেটর প্রিন্টের এইগুলো, আবার ফটোশপের সেখানে আপনি বিফোর আফটার দিয়ে এইভাবে সুন্দর করে রেখে তারপরে ওইখানে আপনি রাখতে পারেন, যাতে করে কেউ একজন দেখতে পারে আপনার কাজটা। তো ভাই আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার করি। আর আমার একসাথে মোবাইল আর পিসিতে একসাথে নেট কানেকশনটা হয় না, তো স্পিড অনেক কম, এই জন্য যে কোনো একটা বন্ধ হয়ে যেতে পারে আর কি এর মধ্যে। বলেন, কি জন্য শেয়ার করবেন সেটা বলেন আগে। এখানে ইয়াগুলো দেখানোর জন্য, মানে ফ্রিল্যান্সার আছে, তারপর হচ্ছে ফাইবার অ্যাকাউন্টে, এগুলো দেখানোর জন্য একটু। আমি অফ করে দিচ্ছি। যেমন দেখতে পাচ্ছেন স্ক্রিন, হুম, এই যে পোর্টফোলিও যে অপশনটা, আপনি এই এটা ফ্রিল্যান্সারের, হ্যাঁ ফ্রিল্যান্সার.com এর না? এখানে শুধু আমার এখানে টাইটেল, এখানে আমি ডেসক্রিপশন, এটার কথা বলিনি, হ্যাঁ। এটা পোর্টফোলিওটা, এটা হচ্ছে আপনার ফ্রিল্যান্সার.com এর, এটা আপনার জাস্ট আপনার ডেসক্রিপশনগুলো, যেমন আমরা গিগে বিভিন্ন গিগ ওপেন করি, বা হচ্ছে আমার প্রথম দিকে যে গিগটা থাকে না, ওইখানে যে লেখাগুলো থাকে না, সেটাই হচ্ছে এখানে এইটা ফ্রিল্যান্সারে এইটা। মানে আমি যে পোর্টফোলিওর কথা বলছি সেটা আলাদা। আমি বলছি যে আমার যে কাজগুলো থাকবে সেই কাজগুলো, এটা শুধু ফ্রিল্যান্সারের জন্য, ফ্রিল্যান্সার.com এ যেন কেউ একজন এসে আপনার ফ্রিল্যান্সারের যে প্রোফাইলটা দেখতে পারবে, সেইটা। বুঝতে পেরেছেন? তাহলে যে আপনি মনে হয় বলছেন আমি কোন একটা ইয়ার মধ্যে, মানে আপনি ইসে যান, আপনি বিহ্যান্সে যান, behance.com লেখেন, জি সাইডে behance.com লেখেন, বুঝলাম ভাই, আরেকবার। behance, BEHANC, হ্যাঁ, behance.net, ওকে, এইটাই দেন।
এই বিহ্যান্স হচ্ছে আপনার একটা পোর্টফোলিও ফ্রি। এটা আপনি এখানে আপনার ইগুলো রাখতে পারেন। এই যে গ্রাফিক ডিজাইনের ভিতরে যান বা এখানে থাকলেন, আস্তে আস্তে আসবে, সমস্যা নেই। বা গ্রাফিক ডিজাইনেও যেতে পারেন, চান সমস্যা নেই, গ্রাফিক ডিজাইনে যান। নেট অনেক স্লো তো। হ্যাঁ, এখানে আপনার কাজগুলো হচ্ছে আপনি ই করে রাখতে পারেন, আপলোড করে রাখতে পারবেন। আপনি যে কাজগুলো করেছেন সেগুলো আপলোড করে রাখবেন। আর আপলোড করে রাখার পরে এগুলো সবাই যারা হচ্ছে এই ইসে এই বিহান্সে ঢুকবে তারা এই কাজগুলো দেখবে। এখান থেকে অনেকে অর্ডার করে থাকে, এখান থেকেও আপনি অর্ডারও পেতে পারেন। এখানে এখানে হচ্ছে আমি আমার সবকিছু ইয়া করে, মানে আমি কি কি কাজ করছি সব এখানে বানিয়ে শুধু এটা লিংকটা আমি দিয়ে দিব অন্য জায়গায়। হ্যাঁ, এখানে আপনি যখন সাইন আপ করবেন তখন এই যে behance.net স্ল্যাশ আপনার নাম চলে আসবে, আপনার নামে ও একটা লিংক তৈরি করে দিবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ ভাই। আর এখানে তো ভাই শুধুমাত্র এখানে আপলোড ফাইলের মধ্যে আমি আমার ছবি অথবা ভিডিও এগুলো আপলোড করলে চলবে। হ্যাঁ, এটা হচ্ছে আপনি যে সার্ভিসটা দিচ্ছেন, যেমন হচ্ছে ফাইবারে গিগ খুলছেন না, সেই রকমের আর কি। আর এটা হচ্ছে ফাইবারের গিগ। আপনার মেসেজ বা নোটিফিকেশন আসছে, ওটা কিসের? ওটা এইভাবে প্রতিদিন আসতে থাকে 20% ডিসকাউন্ট আচ্ছা পাসওয়ার্ডে। আচ্ছা, আমি যদি একটু যারা হচ্ছে নতুন, আপনি এটা একটু বড় করেন, এটা আপনার স্ক্রিনটা একটু বড় করে দেখানো যায় কি হবে? আচ্ছা, সবাই কি দেখতেছেন স্পষ্ট তার স্ক্রিনটা? আচ্ছা, এখানে দেখেন, প্রথমে আপনি যদি একটা ফাইবারে অ্যাকাউন্ট খুলবেন, ওকে, fiverr.com-এ যেয়ে আপনি ওইখানে সাইন আপ করবেন। সাইন আপ করার জন্য আপনি আপনার ইসে যান তো, প্রোফাইলে যান তো ভাই। এখানে আপনার নাম দিবেন, ছবি দিবেন, ওকে। তারপরে হচ্ছে আপনার ওই যে নিচে যান, একটু নিচে যান, এখানে আপনার একটা ডেসক্রিপশন থাকবে আপনার নিজের সম্বন্ধে, একটা ডেসক্রিপশনটা কোথায়? এটা ভিতরে ঢুকতে হবে সম্ভবত। ড্যাশবোর্ডে যান, ড্যাশবোর্ড। ও হ্যাঁ। তো আমি যে একটু আগে পোর্টফোলিও নিয়ে কথা বলেছি, আপনারা পোর্টফোলিও বিভিন্ন সাইট আছে, সার্চ দিলে দেখবেন পোর্টফোলিও। আপনি ওইখানে হচ্ছে পোর্টফোলিওতে আপনি একটা নিজের একটা অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করে সেখানে আপনি ই করবেন, আপনার যে কাজগুলো আছে সেই কাজগুলো আপলোড করবেন। বিহ্যান্সটা আমার কাছে ভালো লাগে, কারণ ওই যে ট্রিবল যেটা বলে, ওইখানে আবার আমার ই লাগে, কি বলে, পাবলিশ করাতে হলে, আমার কাজগুলো পাবলিশ করাতে গেলে সেখানে আবার ইনভাইটেশনের ব্যাপার আছে। তো এখনই আমার ওই ইনভাইটেশন আপনি এবার কারো যাদের অ্যাকাউন্ট আছে তারাই ইনভাইটেশন করতে পারে। তো সবাই তো আর খুঁজে পাবেন না যে কার কার অ্যাকাউন্ট আছে। তো আপনি বিহ্যান্সই খুব সুন্দরভাবে ফ্রিভাবে আপনি আপনার ওইখানে একটা অ্যাকাউন্ট খুললে আপনি কাজটা, আপনার কাজগুলো রাখতে পারেন এবং ওরা ওইখানে পাবলিশ করবে ওদের ওয়ালে। ডিসক্রিপশন প্রোফাইলে, ড্যাশবোর্ডে না, প্রোফাইলে তো দেখলাম না, প্রোফাইলে যান তো, প্রোফাইলের নিচের দিকে। এখান থেকে তো মনে সুইচ বাইং দিলে আমি নিচে নিজে যান। একটা বায়ার হয়ে যেতে পারবো। হ্যাঁ, আপনি বায়ার হয়ে যাবেন। এই যে ডেসক্রিপশন, এই যে এখানে আপনি যখন অ্যাকাউন্ট খুলবেন তখন আপনার নিজের সম্বন্ধে কিছু কথা লিখতে হবে। যেমন সে লেখছে, হাই আই এম এক্সপিরিয়েন্সড এসইও স্পেশালিস্ট, আই ক্যান হেল্প ইউ। এই যে এই রকমের কিছু নিজের যোগ্যতা, নিজের অভিজ্ঞতা, এই কাজগুলো, এই কথাগুলো আপনি লিখবেন, ওকে। এটার জন্য আপনারা যারা একদমই নতুন, তারা আপনার প্রয়োজনে কিছু দেখতে পারেন,
যারা হচ্ছে ফাইবারে ঢুকে, যারা হচ্ছে রেটিং ভালো বা ইটি আছে, তাদের কিছু আপনি দেখতে পারেন, প্রোফাইল দেখতে পারেন, তারা কী রকমের কথা লিখছে ডিসক্রিপশনে, সেটা আপনি দেখতে পারেন। ওইখান থেকে কারো হুবহু কপি করা যাবে না, কারোটাই কপি করা যাবে না, জাস্ট আপনি আইডিয়া নিতে পারেন কিভাবে আমি আমার ডেসক্রিপশনটা লিখবো, কিভাবে সাজাবো। যিনি হচ্ছে 2 লেভেল সেলার, যিনি হচ্ছে টপ লেভেল সেলার, অবশ্যই তার মধ্যে কিছু আছে বলেই তো সে হয়েছে, তাই না? তারে তো আমরা ফলো করতে পারি। ফলো করা মানে এই নয় যে তাকে কপি করা। আমি সে যেভাবে লিখছে আমি এর কাছাকাছি বা এইভাবে একটু এই আঙ্গিকে লিখি, আমি ডিসক্রিপশনটা সাজাই। তো এখানে আপনি প্রথমে যখন আপনি অ্যাকাউন্ট ওপেন করবেন, তখন আপনার এই নাম, ছবি, তারপরে এই ডিসক্রিপশন, এই বিভিন্ন এই যে ল্যাঙ্গুয়েজ বা হচ্ছে আপনার এইগুলো দিতে হয়, হ্যাঁ? তা আর যখন ল্যাঙ্গুয়েজের ব্যাপারে আমাদের বলছিল ফাইবার যেহেতু মানে কোথায় যেন ইরাকের ইরাকের সম্ভবত। আপনি হিব্রু ভাষা জানেন? না হিব্রু ভাষা এটা ট্রান্সলেট করছি তো মনে নেই। ফাইবার ইসরায়েলের কোম্পানি। হ্যাঁ ইসরায়েলের আর কি। উনি বলছিল আর কি যদি পারো এরকম একটা দিয়া দিয়ে ইসরায়েলের, কারণ ওদের নাকি কাজ বেশি থাকে ওইদিকে। বড় বড় যা কিছু দেখবেন সবই ইসরায়েলেরই, না ওদের না হলেও ওদের হাত থাকে। আচ্ছা, তো কেউ যদি আপনাকে মেসেজ দেয়, আপনি ট্রান্সলেট করে তারে অ্যান্সার করবেন, তাই তো? হ্যাঁ আচ্ছা, ভালো বুদ্ধি। এটা নাকি র্যাঙ্ক করতেও আবার করে সাহায্য করে, কারণ অনেকে ভাষার উপরে সার্চ করে যে হিব্রুর উপরে কারা কারা আছে, যেমন তারা ইংলিশে না অতটা এক্সপার্ট না। আচ্ছা, ইসরায়েলটা সাধারণত ওরা একটা ভাষা জানে না, ওরা অ্যাটলিস্ট 3টা ভাষা জানে। যারা ইসরায়েলের নাগরিক তারা অ্যাটলিস্ট 3টা ভাষা জানবে: ইংলিশ, হিব্রু, আরবি। তারপর দিছে, এটা ভালো। এতে করে অনেক সময় সবাই তো অনেকে হতে পারে যে সে সার্চ দিল হিব্রু ভাষা বা এইটি করে। যাই হোক, এই যে লিঙ্কড অ্যাকাউন্ট, এটা হচ্ছে আপনি আপনার এই যে ফাইবারের যে অ্যাকাউন্টটা, এটাকে আপনি এই সাইটগুলোর সাথে লিঙ্ক আপ করে দিতে পারেন। যেমন সে ফেসবুক, গুগল এইগুলোর সাথে লিঙ্ক আপ, টুইটারের সাথে লিঙ্ক আপ করেছে। সে ট্রিবল, তারপরে হচ্ছে এই যে স্টক ওভারফ্লো, বিহ্যান্স, গিটহাব, এগুলোও কিন্তু আপনার এক একটা সাইট। ওকে, এই যে বিহ্যান্স, ট্রিবল, এগুলো হচ্ছে পোর্টফোলিও সাইট। এই সাইটগুলোতে আপনি লিঙ্ক করে দিতে পারেন। তো হয় কি, আপনি যখন আপনার হ্যাঁ যেতে পারবে। জি, বুঝিনি। এখান থেকে যারা পোর্টফোলিও লিংকে চলে যেতে পারবে। হ্যাঁ, পোর্টফোলিও লিঙ্কে চলে যেতে পারবে। কেউ যদি আপনার ফাইবারে পোর্টফোলিও লিঙ্কটা দেখতে চায়, সে এই বিহ্যান্সে যদি আপনার কানেক্ট থাকে, সে এখান থেকে বিহ্যান্স থেকে আপনার দেখতে পারবে, আপনার পোর্টফোলিওটা দেখতে পারবে। ওকে, আবার সে যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে ঢুকতে চায়, আপনি করতে পারেন। অথবা আপনি যদি চান যে আপনার গিকটাকে ফেসবুকে শেয়ার করতে, আপনি ইজিলি শেয়ার করে দিতে পারবেন। শেয়ার গিক নামে অপশন থাকে। এরপরে ওই যে স্কিল, আপনি কি কি স্কিলের উপরে হচ্ছে অ্যাকাউন্টটা খুলতেছেন, সেই স্কিলগুলো এখানে আপনি শো করতে পারেন। এখানে আমরা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন, ইলাস্ট্রেটর, ফটোশপ, এগুলো আমরা দেখব। ওকে, যত ধরনের স্কিল যতটা দেয়া যায় আর কি, ওইখানে সাজেশন থাকবে, আপনি লিখলেই সাজেশন চলে আসবে। এখন উপরে যান। আচ্ছা, ফাইবারে আপনার কিছু বিষয় থাকে, যেমন হচ্ছে এখানে আমি নতুনদের জন্য, যেটা আমি প্রথম দিকেও আপনাদেরকে বলেছিলাম, নতুনদের জন্য বেস্ট কেন, এই যে মোড়ে যান। আজকে আরেকটা কথা মনে রাখবেন, ফাইবার বা এইসবে সাধারণত শনি এবং রবিবার তেমন একটা থাকে না, কাজ থাকে না। বায়াররা ওরা হচ্ছে ওই হলিডে পালন করে, ওদের তো 2 দিন, শনি রবি। এই 2 দিন একটু আপনিও মতো যারা ফ্রিল্যান্সার আছে তারা ওইটা রিল্যাক্সে থাকে। আচ্ছা, বায়ার রিকোয়েস্টের যান। ওকে, এই বায়ার রিকোয়েস্টের জন্যই আমি আপনাদেরকে নতুনদেরকে এখানে অ্যাকাউন্ট খুলতে বলি। বায়ার রিকোয়েস্টে যান, ক্লিক করেন। এখানে আপনার ক্লায়েন্টরা করবে, কিছু বলছেন? না ভাইয়া, এই যে বায়ার রিকোয়েস্টে এখানে আপনার বায়াররা যারা হচ্ছে করে কাজ দেয়, হ্যাঁ,
যারা ডিরেক্ট কাউরে অফার করে না, কাজ দেয় না, কিন্তু সে তার কাজের ডেসক্রিপশনটা, তার রিকোয়ারমেন্টটা এখানে লিখে দিবে। এখানে শুধু রিকোয়ারমেন্টটা না, দেখেন ডেট, তারপর বায়ার রিকোয়েস্ট, অফার, ডিউরেশন, বাজেট, সে তার ডেসক্রিপশনটা দিবে, তারপরে হচ্ছে কতদিন সে এই কাজের জন্য আপনাকে সময় দিতে পারবে সেইটা দিবে, তারপরে হচ্ছে তার বাজেট কত সেইটাও সে লিখে দিবে। আপনাদের কাজ হচ্ছে যখনই আপনারা থাকবেন, ওই যে আমি যে টাইমটার কথা বলেছি, যে বিকেল টাইমটা 4টা থেকে 7টা পর্যন্ত, 7-8টা পর্যন্ত, তারপরে হচ্ছে আমার 11টার পর থেকে 2টা পর্যন্ত, আবার সকালে 5টা-6টা থেকে 7-8টা পর্যন্ত, এই টাইমগুলোতে আপনি সবসময় তো অনলাইনে থাকবেনই। আবার যখনই আপনার অবশ্যই মোবাইলে একটা ফাইবারের অ্যাপস নামায় নেবেন, একটু পরপর আপনি রিফ্রেশ দিবেন, এবং এই একটু পরপর এই যে বায়ার রিকোয়েস্টে এসে রিফ্রেশ দিবেন। শুধু বায়ার রিকোয়েস্টে এখানে এনে রেখে দিলেই হবে না, আমি মাঝে মাঝে রিফ্রেশ দিব। ওকে, আপনি প্র্যাকটিস করতে অ্যাপস আছে রিফ্রেশ দিয়া দেয় এই ইয়াটাকে, না, ওইগুলো ব্যবহার করবেন না, সাইটটাকে। ওইগুলো ব্যবহার করবেন না, ওইগুলো ব্যবহার করবেন না। আপনি একটা মনে রাখবেন যে কখনোই সহজ জিনিস ওইটা কখনো সাস্টেনেবল বা ওইটা কখনো হতে পারে না, ভালো হতে পারে না। অটো রিফ্রেশ এক্সটেনশনের কারণে এখন অনেক আইডি ব্যান করে দেয়। একটা জিনিস মনে রাখবেন, আপনি $100 কাজ যদি হয়, ফাইবার কত পাচ্ছে? $40 পাচ্ছে। ও বেটা $40 তো আর এমনিতেই নেয় না। এখন তো মনে হয় আরো ট্যাক্স যুক্ত হবে বাংলাদেশে, যে আইডি কার্ড দিল। সেটা বিষয় আলাদা। আচ্ছা, তো আমরা এখানে এই যে মোডে যাব, মোড থেকে বায়ার রিকোয়েস্টটা, এটা সবসময় আমরা রিফ্রেশের মধ্যে রাখবো। এখানে যে যদি কোনো রিকোয়েস্ট আসে, সেই ডেসক্রিপশনটা আগে ভালোভাবে পড়বেন। পড়ার পরে যে মনে করেন যে হ্যাঁ, আমি এই ডেসক্রিপশন অনুযায়ী সে যেটা চাচ্ছে, এই ডিজাইনটা বা এই কাজটা আমি করে দিতে পারবো, ওকে, তখনই আমি সেন্ট অফার নামে যে অপশনটা থাকবে, ওইখানে সেন্ট অফারে ক্লিক করে তারপরে আপনি আপনার এইগুলো ডেসক্রিপশনটা লিখবেন, বলবেন যে হ্যাঁ, আমি তোমার এই মেসেজ দেখেছি বা তোমার এই অফারটা দেখেছি, তো আমি ইন্টারেস্টেড, আমি কাজটা করে দিতে পারবো, আমি তোমাকে এই এত দিনের মধ্যে, তুমি দিয়েছো 7 দিন, আমি তোমার কাজটা 3 দিনে করে দিতে পারবো, 4 দিনে করে দিতে পারবো। তোমার বাজেট ছিল আমি, এবং হচ্ছে লো বাজেটে সামথিং লাইক দ্যাট, ও যদি 20 বলে, আমি 15 অথবা $10 করে দিতে পারবো, এবং তুমি আমার কাজে মুগ্ধ হবে বা সারপ্রাইজড হবে বা অ্যামেজড হবে। ওকে, এভাবে করে বলে দিলে, ও এইভাবে বলে আমি একটা অফার সেন্ড করব, এবং সেখানে আমি আবার ওই যে বাজেট কত বা হচ্ছে কয়দিন লাগবে, রিভিশনটা প্রথম দিকে আনলিমিটেডই রাখি, যেহেতু আমি নতুন। এবং হচ্ছে যদি থাকে, আপনার ডিজাইন থাকে, তাহলে তো কনসেপ্ট দিতে হয় যে কয়টা কনসেপ্ট আপনি তাকে দিবেন। ওকে, একটা এইটা আগে ছিল না, মেবি এখন নতুন অ্যাড করেছে যে কনসেপ্ট, কয়টা কনসেপ্ট আপনি আগে দিবেন। একটা লোগো করবেন, লোগোর কয়টা কনসেপ্ট আপনি তাকে দিবেন। লোগোর ক্ষেত্রে আমি 3-4টা উল্লেখ করবো, তাছাড়া আমি 2-3টে রাখলাম। এইভাবে করে আপনি করবেন। জি বলেন। রিভিশন বলতে কি, যে আমি একটা কাজ সাবমিট করলাম, ওই কাজটা আবার কোনো সমস্যা থাকলে উনি আমাকে দিলে আমি ওটা আবার ঠিক করে দিব, এরকম? হ্যাঁ হ্যাঁ, ওইখানে আপনার যখন একটা গিগ খুলবেন, তখন নিচে গিগের যে ওই যে প্রাইসগুলো লেখেন, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, ওইটার নিচে আবার দেখবেন যে একটা অপশন থাকে যে, হ্যাঁ, নিচে একটা অপশন থাকে যে আপনার কি বলে, রিভিশনের জন্য আপনি এক্সট্রা চার্জ করবেন কিনা, আবার ডে কমানোর জন্য এক্সট্রা চার্জ করবেন কিনা, এগুলো থাকে। কিন্তু প্রথম দিকে তো আমি আর করতে পারবো না, প্রথম দিকে আমাকে আনলিমিটেড রিভিশনই রাখতে হবে। এখন আসেন গিগে যান, একটা গিগ খুলতে খুলতে কি কি লাগে সেটা আমরা একটু দেখি। নিউ গিগে
ওই যে দেখেন শেয়ার ইওর গিগ, ওকে। আপনি এডিটে যান, হ্যাঁ, আপনি এডিটে গেলে আমার মনে হয় ভালো দেখাতে পারবো, না হলে নিউতে গেলে আমার কিছু না দিয়ে যেতে পারবো না পরেরটা। হ্যাঁ ওইটাই, কারণ আমার কোনো কিছু রেডি নাই। আচ্ছা, প্রথমে আসবে হচ্ছে গিগ টাইটেল, ওকে। প্রথমে আসবে গিগ টাইটেল। আপনি যখন একটা গিগ খুলতে চাইবেন তখন প্রথমে এই যে গিগ টাইটেল আসবে, এখানে আমি আমার গিগ টাইটেলটা এখানে আই উইল কথাটা আর কি ডিফল্ট হিসেবে থাকবে, ওকে। এখানে আপনি আপনার লেখাটা লিখবেন যে আই উইল, যে আমি আপনার তোমার এই কাজগুলো করে দিব, যে কাজটাই আপনি করেন না কেন, যেটা লোগো ডিজাইন হোক বা ফটোশপ এডিটিং হোক বা যাই হোক না কেন, সেটা আপনি টাইটেলটা লিখে দেবেন। তারপর হচ্ছে ক্যাটাগরি। এখানে আমার অনেক ধরনের ক্যাটাগরি আছে, আমরা যে গ্রাফিক্স ডিজাইনের যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিটা রাখবো, ওই যে উপরে এই যে গ্রাফিক ডিজাইনে এই গ্রাফিক ডিজাইন ক্যাটাগরিটা রাখবো। এরপরে আবার আছে সাব ক্যাটাগরি থাকে পরেরটায়, হ্যাঁ, এটা আপনি যেটাই রাখেন পরে আবার এখানে এসে আবার এটার আন্ডারে যে ক্যাটাগরিগুলো আছে সেগুলো থাকবে, ওকে, সাব ক্যাটাগরির মতো আর কি, এগুলো এখানে দিবেন। এটা আসবে আপনার ওই ক্যাটাগরি অনুযায়ী। এখানে কিন্তু আবার আপনি ওই ফটো এডিটিংয়ের কিছু পাবেন না, কারণ আপনি এখানে ডিজিটাল মার্কেটিং দিচ্ছেন, তাই না? এখানে কিন্তু আর আমি পাবো না। ওইখানে আবার গ্রাফিক ডিজাইন দিলে এখানে আমি আবার এগুলো পেতাম। এখানে সব হচ্ছে ডিজিটাল মার্কেটিং এরই মনে হয় দিয়েছে তাহলে সাব ক্যাটাগরিতে। ওই তো মার্কেটিং এর উপরে যে সাব ক্যাটাগরি আছে সেগুলো এখানে শো করবে। তারপরে হচ্ছে আপনার এই যে সার্চ টাইপ, ওকে, সার্ভিস টাইপ। গিগ খোলার সময় ভাইয়া ওই যেই ক্যাটাগরির গিগ খোলা হয় ওই ক্যাটাগরি অনুযায়ী বায়ার রিকোয়েস্ট আসে। হ্যাঁ, ওই ক্যাটাগরি অনুযায়ী বায়ার রিকোয়েস্ট আসে। তো এটা তো আমি তো যখন আমি লোগো ডিজাইনের গিগ খুলবো তখন তো লোগো ডিজাইনই দিব, তাই না? যখন আমি যেটা ইলাস্ট্রেশন তো আর দিব না, তো আমি লোগো ডিজাইন দিব বা হচ্ছে আমি ফটোশপ দিব, তাহলে আমার ওই অনুযায়ী বায়ার রিকোয়েস্টটা আসবে। এখানে আবার সার্চ গুগল মাই বিজনেস বা লোকাল, হ্যাঁ সার্ভিস টাইপে এগুলো দিচ্ছে এই তিনটাই। লোকাল ডিরেক্টরিজ, দেখি এইটা সরান তো, বাইরে ক্লিক করেন তো একটা। সার্ভিস টাইপ, এটা তো দেখিনি আগে। সিলেক্ট সার্ভিস টাইপ, এখানে এটা দেখিনি আগে, এটা তো আদার্স আছে এটা ভাই নাই এক তো ভিতরে এক দিচ্ছে। ক্যাটাগরির উপর আর কি ডিপেন্ড করে। হ্যাঁ, এটা মেবি, গ্রাফিক ও আচ্ছা, ডিজাইন এটা নাই। আপনি ওই যে সে দিছে তো মার্কেটিং অপটিমাইজেশন দিছে তো, যে কারণে তাকে এইটা দিছে আর কি। এটা তার শুধুমাত্র যে রেকমেন্ডেড আর কি, এটা শুধু হচ্ছে এই এসইওর জন্যই, এটা আমাদের আসে না, এই জন্যই তো দেখিনি বলতে। এখানে সে আর কি তার গুগলে করবে না কিসে করবে সেটা তাকে দিতে বলছে। তারপরে হচ্ছে সার্চ ট্যাগ। এখানে আপনি আপনার কাজের যে কয়টা ট্যাগ দিতে পারবেন, 5টা, তাই না? 5 ট্যাগ ম্যাক্সিমাম। এখানে আমি আমার যে এগুলো আছে, যেমন হচ্ছে আমি যদি ফটোশপ কাজ করি তাহলে আমি গ্রাফিক্স ডিজাইন, ফটোশপ, তারপরে এই রকমের 5টা দিব, ট্যাগ দিব। এগুলো, এই ট্যাগগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ওকে। এই ট্যাগগুলো আমাকে ভালোভাবে দিতে হবে। তারপরে আমি পরবর্তী ধাপে যাব, উপরে যেয়ে পরবর্তী ধাপে যান, এখান থেকে যান না। আরে ভাই, সেভ করলেন কেন যদি আপনার কোনো কিছুই থাকে, মিসিং থাকে? একটা চেঞ্জ করছিলাম আমি। ও আচ্ছা, যাই হোক। এরপরে আসেন হচ্ছে প্যাকেজে। এখানে 3টা প্যাকেজ আছে, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম।
আমি বেসিকে যেটা আর কি আমার লো ইটা থাকবে, অথবা আপনি যে কোনো একটা প্যাকেজও করতে পারেন, এটা সম্পূর্ণ আপনার ব্যাপার, যে আপনি একটা প্যাকেজও রাখতে পারেন। আবার অনেক সময় দেখা গেছে আমি 3টা প্যাকেজ, কেউ একটা নর্মাল কাজ করাবে, আবার কেউ একটা ক্রিটিক্যাল কাজ করাবে। তো নর্মাল কাজের বাজেট আর ক্রিটিক্যাল কাজের বাজেট তো আর এক হতে পারে না, তাই না? তো সেটার উপরে ভিত্তি করে আমি এখানে আমার বাজেটটাকে আলাদা দিলাম, যে কেউ একটা নর্মাল ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে, বা হচ্ছে আমার হালকা একটু রিটাচ করবে বা রিসাইজ করবে, এই কাজগুলো আমরা হচ্ছে বেসিকে রাখবো, বা এগুলো আমি নর্মালভাবে করে দিলাম। এগুলোর জন্য বাজেটও আমার কম থাকবে। এখানে দেখেন সে 3 ডে, 5 ডে, 7 ডে, বেসিকের জন্য 3 ডে রাখছে, স্ট্যান্ডার্ডের জন্য 5 ডে, প্রিমিয়ামের জন্য 7 ডে রাখছে। এবং এখানে আমার অবশ্যই বেসিকের চেয়ে স্ট্যান্ডার্ডের সার্ভিসটা ভালো দিব, আবার স্ট্যান্ডার্ডের চেয়ে প্রিমিয়ামের সার্ভিসটাও আরও ভালো দিব, তাই না? এইভাবেই তো, না হলে পার্থক্যটা থাকবে কোথায়? তো এইভাবে আপনি আর এখানে তিনটা আবার প্যাকেজ নেম আছে এদিকে। প্যাকেজ, এটা নেম আপনি দিতে পারেন, আবার ওই বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম রাখলেও সমস্যা হয় না। প্যাকেজের নামটা আপনি দিতে চাইলে দিতে পারেন, অথবা ওটা কোনো করে না। তারপর নিচে আসেন, আপনি রিভিশনের এখানে তো কিছু দেন নাই, রিভিশনের এখানে হ্যাঁ, অতটা ছিল না আর কি তখন। আচ্ছা, যাই হোক, রিভিশনের এখানে আপনি সে দিতে পারেন। তারপরে আমাদের যদি ইলাস্ট্রেটর, ওই ফটোশপ ইলাস্ট্রেটরের কথা করেন, তখন এখানে আরও কিছু আপনি পাবেন, অপশনগুলো পাবেন, সেগুলো আপনি টিক চিহ্ন করে যেটা যেটা আপনি সার্ভিস দিতে পারবেন সেটা সেটা টিক চিহ্ন করে দিলেন। তারপরে এর নিচের দিকে আমাকে প্রাইসটা দিতে হচ্ছে। নিচে আসেন, ওই যে দেখেন অ্যাড এক্সট্রা সার্ভিস, ওকে, এটা যখন আপনি সিলেক্ট করে দেবেন তখন আপনাকে এই যে অ্যাড এক্সট্রা সার্ভিস, যে এক্সট্রা সার্ভিসের জন্য আমাকে আবার সে পে করবে। যেমন সে যদি ওই কাজটাই যেটা সে 3 দিনে দিতে চেয়েছিল, সেটা যদি বায়ার আবার বলে যে না আমার এটা 2 দিনে লাগবে, তখন সে $5 এক্সট্রা সার্ভিস চার্জ করতে পারে, ওকে। আবার স্ট্যান্ডার্ডের যেটা আমার 5 দিনে সে অফার করেছিল, সেটা বায়ার যদি বলে যে না আমার তারা আছে, আমাকে 3 দিনেই করে দাও, তাহলে সে আরও এই রকমের $5 করে সে এক্সট্রা চার্জ করতে পারবে। এটা যেমন এক্সট্রা ফাস্ট ডেলিভারি। আবার নিচে দেখেন এডিশনাল রিভিশন আছে, দেখছেন? আপনি এটা কি ভাই? এডিশনাল, আপনি যদি ধরেন ওই উপরে দিয়ে আসছেন যে আমি আমার গিগে 3টা রিভিশন দিব, বা এই তুমি যে প্যাকেজটা নিবে সেটার রিভিশন পাবা 5টা, এখন সে যদি আবার আপনাকে দিয়ে 5টার চেয়ে বেশি রিভিশন করাতে চায়, আপনি তখন এক্সট্রা চার্জ করতে পারবেন। এখন আপনি তো উপরে আনলিমিটেড দিয়ে আসছেন, এখন তার নিচে দরকার নেই। ওটা যখন আপনি হবেন, তখন আপনি এটা করতে পারেন। আচ্ছা, এরপর একটা অ্যাকাউন্ট সেটআপ আছে। এগুলা লাগবে না, এগুলো আপনার করা দরকার। আচ্ছা, এখানে ডিরেক্টরি সাবমিশনটা কি? এটা আপনার ইসের উপরে বেস করা, এটা ইসে থাকে না, ইয়াতে গ্রাফিক ডিজাইন এগুলো থাকে না। গ্রাফিক ডিজাইনে থাকে হচ্ছে আপনি ওই যে বিভিন্ন দিবেন কিনা, ফাইলটা দিবেন কিনা, খোলা অনেক কষ্টের, অনেক সময় লাগে। হ্যাঁ, আমি আপনাদের বলেছিলাম একটা গিগে কি কি লাগে, এইগুলো আগে সবগুলো করে আমি একটা ওয়ার্ডে রেখে তারপরে গিগ খুলতে আসবো। যান ডেসক্রিপশনে যান, এখান থেকে আসে না, সেভ দিতে হবে। চেঞ্জ করছেন না? আচ্ছা, এখানে হচ্ছে আমার গিগের ডেসক্রিপশনটা দিব, ওকে, যে আমি কি বিষয়ে বা কি কি সার্ভিস দিব ক্লায়েন্টকে, বা তাকে ম্যানেজ করার জন্য যে কথাগুলো বলা দরকার সেগুলো আপনি এখানে গিগ এই ডেসক্রিপশনে লিখবেন। এখানে কালার আর হচ্ছে লেখা বোল্ডের ব্যাপারে কিছু বলছেন? এখানে হচ্ছে ওই যে আপনার যদি কোনো একটা লেখাকে মনে করতে চান যে আমার এই লেখাটা যেন ক্লায়েন্টের চোখে বাঁধে, তো সেক্ষেত্রে আপনি এখানে কালার বোল্ড করতে পারবেন, আপনার ফন্টটাও চেঞ্জ করতে পারবেন। ওই যে উপরে দেখেন, উপরে ওই যে বি, তারপরে বি দ্বারা তো বোল্ড, হ্যাঁ, এগুলো আপনি করে ফেলতে পারেন।
এখানে কালার বলতে ওই এক কালারই দিতে পারবেন, আর কিছু করতে পারবেন না, আদার্স কালার দিতে পারবেন। এখানে কি ভাই যে বায়ারকে কোনো কোশ্চেন করা নাকি? হ্যাঁ, বায়ারের কাছে যদি আপনার কোনো কোশ্চেন করা থাকে, আপনি সেই কোশ্চেনের অ্যান্সার এই কোশ্চেনটা করতে পারেন। ওকে, যেমন ধরেন যে বায়ারকে আপনি কোশ্চেন করতে পারলেন, তুমি কি কোনো প্রফেশনাল কাউকে খুঁজছো, বা তুমি তোমার এই রকমের কোনো সমস্যা কিনা। হ্যাঁ, তুমি তাহলে এখানে তুমি আসছো, ঠিক আছে, তুমি রাইট প্লেসে আছো, আমি তোমার এই সমস্যার সমাধান করে দিব, এই জাস্ট। তারপরে পরবর্তী ধাপে যান। অথবা মানে ভাই ইয়া করা যায়, আপনার কোনো ইয়া আছে নাকি, মানে পছন্দ আছে নাকি, থাকলে এরকম ফাইলগুলো আমাকে পাঠাবেন, এরকম কিছু? হ্যাঁ, সেটাও করতে পারেন। আচ্ছা, রিকোয়ারমেন্টটা হচ্ছে যে আপনার কাজটা করার জন্য কি রিকোয়ারমেন্ট দরকার। ওকে, এখন আমি বলতে পারি যে আমার তোমার সোর্স ফাইল, অথবা আপনার কাজটা করার জন্য যে রিকোয়ারমেন্টগুলো দরকার হয় সেই রিকোয়ারমেন্টগুলো আপনি এখানে বলতে পারেন, উল্লেখ করতে পারেন। এটা আপনার সার্ভিসের উপর ডিপেন্ড করে। আপনি যেমন যদি লোগোর ডিজাইনের জন্য করেন, তাহলে আপনি এখানে বলতে পারেন যে তোমার কোম্পানির নেম, ওকে, তুমি হচ্ছে কোন সেক্টরের কোম্পানি, এইসব কথা লিখতে পারেন, তাহলে সে এইগুলো দিবে। ব্যাপারটা হচ্ছে এই কথা আপনি মেসেজই করে সেরে নিতে পারবেন, কিন্তু এটা জাস্ট হচ্ছে আপনার করা, ওদের গিগটাকে পরিপূর্ণ করে। তারপরে এখানে এসে আপনাকে দিতে হবে, ইমেজ দিতে হবে। এখানে যেমন সে একটাই ইমেজ দিতে পারবে নাকি আপনি, না তিনটাই দিতে অনেকগুলাই দেওয়া যাবে। পারবে, অনেকগুলো না, তিনটা ইমেজ দিতে পারবে না আপনি। সুন্দর করে আগে থেকে এই তিনটা ইমেজ আমি সাজাবো, ঠিক করে রাখবো, তিনটা ইমেজ, তারপরে ডেসক্রিপশন, টাইটেল, এগুলো আমি সাজিয়ে তারপরেই আসবো একটা গিগ খুলতে। এখন আপনি এখানে তিনটা ইমেজ দিয়ে দেন, অথবা একটা ভিডিও দিতে পারেন। ওকে, উপরে ভিডিও দিতে পারেন, পিডিএফ ফাইল রাখতে পারেন। আর ভাই এখানে ইমেজ তো যে আমি যে যে কাজ করছি আগে এগুলার ইমেজ, না সরি, আমি কি কি না সার্ভিস না দিব না, ওগুলার? আপনি ধরেন আপনি একটা লোগো ডিজাইন বা একটা ব্যাকগ্রাউন্ড রিমুভের করবেন, অ্যাকাউন্ট খুলবেন, তখন ব্যাকগ্রাউন্ড রিমুভের উপরে তিনটা ইমেজ দিবেন। ওকে, যে আপনার প্রিভিয়াস কোনো কাজের, বা হচ্ছে আপনি যেটা করেছেন এরকমের, কখনোই আর একজনের ছবি এনে আবার দিয়েন না, তাহলে কিন্তু সে ক্লেম করলে আপনার আইডি ব্যান করে দিবে। হ্যাঁ, নিজে করে তারপরে দিবেন। আবার প্রয়োজনে আপনি আপনার নামটা লিখে দিলেন, ওকে, এক কর্নারে নামটা বা নিজের কোনো একটা সাইন দিয়ে দিলেন। তো এটা করা মানে বেশি জরুরি, কারণ অনেকেই ছবি ডাউনলোড করে তারপর আপনার হালকা পাতলা একটু ইয়া আছে ওগুলা এডিট করে দিয়ে দেয়। হুম, তারপরে আপনি সেভ সাবমিট দিলে আপনার এটা পাবলিশড হয়ে যাবে, বলবে যে ওই যে পাবলিশ লাস্টে দেখছেন, এখানে আপনার পাবলিশ চলে আসবে, আপনি পাবলিশ দিয়ে দিবেন। হ্যাঁ, আর এগুলা টেস্ট দিলে মনে হয় বায়ারদের ইয়া একটু বেশি থাকে, আকর্ষণটা। হুম, আকর্ষণ বায়ারদের আকর্ষণ বেশি থাকে না, ফাইবারের আকর্ষণ বেশি থাকে। ফাইবার আপনাকে আর কি একটু ভালোভাবে নিবে, আদর যত্ন করবেই। এক্সেরিয়া লাগাই দিচ্ছে। তো এভাবে আমরা হচ্ছে একটা ফাইবারের অ্যাকাউন্ট খুলতে পারি। তো আপনারা যখনই নিজেকে যোগ্য মনে করবেন, যখনই নিজে প্র্যাকটিস করে তারপরে মনে হবে যে না আমি পারবো, তখনই আপনি অ্যাকাউন্ট খুলবেন। শুধু শুধু অ্যাকাউন্ট খুলে ফালাইয়ে রাখবেন, কাজ করবেন না, বা আপনি করবেন না, বা টাইম দিতে পারবেন না, তাহলে অ্যাকাউন্ট খুলবেন না দয়া করে। আমি যখন নিজেকে প্রিপেয়ার করে নিতে পারবো তখনই আমি অ্যাকাউন্টটা খুলব। আপনারা কারা কারা আছেন আমি যদি একটু দেখে নিই। ভাই এটা মানে নতুন অ্যাড করছে যে এই ইয়াটা, লেটস চেক ইফ ইউ নিড টু ফিল আউট সাম W9, আগে ছিল না এটা।
এর ক্ষেত্রে নো দেওয়া লাগে, ইয়েস আপনার দিলে ওই যে ওরা ওই ট্যাক্সের ব্যাপারে, এটা হচ্ছে যারা ওই পুরানো আছে তাদেরকে আলাদা মেসেজ দিয়ে পাঠাইছিল, এটা হ্যাঁ হ্যাঁ আলাদা মেসেজ দিয়ে পাঠাইছিল এটা, যে তুমি ইউএস এর বাসিন্দা কিনা, ইউএস এর বাসিন্দা দিলে, ইএস দিলে তোমার উপরে ট্যাক্স বসাইবে। আমরা বাংলাদেশে আছি, অনেক ভালো আছি, আমাদের তো ট্যাক্স দিতেই হয় না। আপনি এই ইউরোপ অথবা আমেরিকান কানাডাতে যান, কানাডাতে তো মনে হয় 40% আপনার ইনকামের 35 না 40% ইনকামের ট্যাক্স দিতে হয়। বাংলাদেশও বসায় ফেলছে অলরেডি, যে কার্ডটা কার্ডটা দিল। বাংলাদেশ কার্ড দিছে, কার্ড তো এটা এই রকমের তো চিন্তা ভাবনা আছি, কারণ এখনই যেমন হচ্ছে বিলিয়ন ডলার পার করতেছে, তো এত বড় একটা মার্কেট প্লেসে তো এত টাকা আসতেছে, সেটার উপরে সরকার যদি রাজস্ব না বসায় সেটা কি হয়? অথবা ধরেন অনেক সময় অবৈধ লেনদেনও ঠেকানোর জন্য করতে পারে, কিন্তু আমাদের জন্য যেটা সবচেয়ে বেশি দরকার, পেপলটা, এটা নিয়ে কতটুকু কি কাজ করতেছে কি জানি। হ্যাঁ ভাই, অ্যাড করাটা এটা কি, মানে যে আমার যে কোনো কাজ করলে এটা তো সবার আগে ফাইবারে আসবে টাকাটা, হুম 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 আর ওখান আচ্ছা, থেকে এটা মনে ভালো উঠাই নিতে কথা হবে। বলছেন। ওই আর্নিং এ জানে আপনি, এই ওই যে উপরে আর্নিং, এই আর্নিং এ এখানে আপনার হচ্ছে টাকাটা আসবে। ওকে, আপনি ধরেন কোনো একটা কাজ কমপ্লিট করলেন, জমা দিলেন, আপনার বায়ার অ্যাকসেপ্ট করলো, অ্যাকসেপ্ট করার পরে টাকাটা আপনার অ্যাকাউন্টে চলে আসলো, ফাইবারে চলে আসলো। ফাইবারে চলে আসলেই আপনি টাকাটা উঠাতে পারবেন না, আপনাকে এটা উইথড্রবল করতে 15 দিনের মতো সময় নেবে। আপনাকে 15 দিনের মতো সময় নেবে। ওকে, এই সময় তারপরে আপনি ওই যে আপনার টাকাটা উইথড্রন, এই আর কি আপনার অ্যাভেলেবল ফর উইথড্রোতে আসবে, অ্যাভেলেবল ফর উইথড্রোতে আপনার ওই নেট ইনকামটা ওইটা চলে আসবে আর কি, আপনার যে ইনকামটা সেটা অ্যাভেলেবল ফর উইথড্রোতে আসবে। তখন আপনি এখানে ওই যে উইথড্র দেখেন, তার পাশে লেখা পেপাল আছে, ব্যাংক ট্রান্সফার আছে, বা এই আছে নিচে, হুম হুম ওই যে উইথড্র লেখা আছে না, হ্যাঁ। এখন আপনার ওই টাকাটা আপনি পেপালের মাধ্যমে নিতে পারবেন, আপনার কোনো ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে নিতে পারবেন, অথবা এখানে আপনি যে ওই যে পে অনারটাও অ্যাড করে দিতে পারবেন। আপনারা যারা ফ্রিল্যান্সার কাজ করছেন, আপনার পে অনারে একটা অ্যাকাউন্ট করে নিতে পারেন। পে এই ওনারের সিস্টেমটা কি, কিভাবে আমরা অ্যাকাউন্ট করছিলাম কিন্তু টাকা কিভাবে আসে অথবা হ্যাঁ, কি পে করা লাগে অনারে এটা আপনি জানা নেই। এখানে পে অনার অ্যাকাউন্টটা অ্যাড করে নেবেন। ওকে, এখানে আমার ওই যে ব্যাংক ট্রান্সফার না, ওইখানেই আপনি পে অনারটা অ্যাড করে নিতে পারবেন। ওকে, পেনার অ্যাকাউন্ট অ্যাড করে তারপরে হচ্ছে আপনি যখন অ্যাকাউন্ট আপনার অ্যাভেলেবল ফর উইথড্র হবে, তখন আপনি ওই পেনারে গেলেই আপনি ওইটা উইথড্র দিতে পারবেন। এখানে কি ভাই ভেরিফাই বাই এসএমএস, এটা মানে কি ওই তো এখন আর আমার কি ফোন এটা নাম্বারে আসবে এটা? এটা ফাইবার থেকেই করেছে, হ্যাঁ। এটা আর কি জাস্ট আপনি ওই যে নতুন পেমেন্ট মেথড অ্যাড করবেন, সেই কারণে ফাইবার একটু চেক করে নিচ্ছে আপনাকে। আমার মনে হয় ব্যাংক ট্রান্সফার যেটা, পে ওনারে যদি আমি অ্যাকাউন্ট খুলি, পে ওনারের মধ্যে আবার ব্যাংক অ্যাকাউন্ট ঢোকানো লাগে, আর এখানে ডিরেক্ট ব্যাংক অ্যাকাউন্ট ঢোকানো লাগে, দুইটা তো একই কথা হয়ে যায়। অনেক সময় দেখা গেছে পেওনারের থেকে আমার পেওনার কার্ড আছে বা পেওনার অ্যাকাউন্ট আছে, বা হচ্ছে ব্যাংক ট্রান্সফারে হয়তো এইটা বেশি লাগে, চার্জটা বেশি কাটে, এরকমের কিছু হতে পারে। এটা আপনার সুবিধা যেটা পে হয়। ওনার থেকে তো ভাই ব্যাংকে আবার ব্যাংক অ্যাকাউন্টে ইয়া করে তো ওইখানে ট্রান্সফার করে ওইখানে পে টাকা, ওনারকে। ওইখানে চার্জ কাটে না। আমার পে ওনার প্রতি মাসে 1500 টাকা করে কেটে ফেলে, কে? প্রতি মাসে প্রতি বছর আর কি। পে ওনার প্রতি বছর রিনিউ করতে আবার 1500 টাকা লাগে। এখন ইনকাম করলে বেশি করলে সমস্যা কি?
ব্যাংক ট্রান্সফারে এটা পেনরের মাধ্যমে আপনার ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে চলে যায়। আর পেনর যেটা রেভিনিউ কার্ড, ওইটা আপনার যে পেনরের কার্ড থাকে বা পেনরে যে অ্যাকাউন্ট থাকে ওইটাতে আর কি পেমেন্ট আইসা জমা হয়, ওইখান থেকে আপনি চাইলে ব্যাংক ট্রান্সফার দিতে পারেন বা কার্ডের মাধ্যমে উঠাইতে পারেন। আর যে চার্জের কথা বললেন যে ওইটা যদি আপনার কার্ড থাকে, আপনি যদি কার্ড ইউজ করেন ওই ক্ষেত্রে প্রতি বছরে আপনার 29.সামথিং ডলার আর কি চার্জ করে। অনেক সময় দেখা যায় যে অনেক সাইটগুলোতে আপনার পেএনআরের মাস্টার কার্ড লাগে। পেএনআর তো আপনাকে কার্ডের কথা যে বললেন এই জন্য বললাম যে আপনার কার্ড দরকার কেন। অনেক সময় কিছু সাইট আছে যেখানে আপনার মাস্টার কার্ড দরকার হয়, তো আপনি পেএনআরের মাধ্যমে একটা মাস্টার কার্ড ইস্যু করতে পারেন। তো ওই মাস্টার কার্ডটা ইউজ করে আপনি ওই সাইটগুলোতে কোনো কিছু কেনাকাটা বা কোনো কিছু করার যদি প্রয়োজন হয় সেটা আপনি করতে পারেন। আর পেইনরের ক্ষেত্রেও কিছু রুলস আছে, যেরকম আপনার ব্যাংক অ্যাকাউন্টের নেম বা ওইখানে যে ভেরিফাইটা করবেন বা যার নামে অ্যাকাউন্টটা করবেন ওইটা সেম হওয়া লাগে বা এরকম কিছু হ্যাঁ, রুলস আছে, তাহলে পরে প্রবলেম হবে। আপনার ব্যাংক অ্যাকাউন্টের ওইখানে অনেক ডকুমেন্ট দিতে হয়। আপনার ভোটার আইডি কার্ড বা হচ্ছে এইসব বা আপনি যে অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন পেওনার থেকে সেই অ্যাকাউন্টটা আপনার সেম নামে থাকতে হবে। আবার হ্যাঁ বাবা, সিপি মার্কেটিং এ কিছু টাকা আসছিল, ওগুলো এই জন্য উঠাইতে পারি না। ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা যায় অন্য কারো। কেউ যদি পেইনর অ্যাকাউন্ট খুলতে চান তো আমি এই ক্ষেত্রে হেল্প করতে পারি। আবার আপনি যদি পেওনারে মনে হয় কত $20 নিচে, এখান থেকে $20 না কত $50 যেন, এর নিচে আর করতে পারবেন না, উইথড্র করতে পারবেন না। উইথড্র করলে $2 মতো কেটে নিয়ে যাবে। ঠিক আছে, সবাই তাহলে ভালো থাকবেন। আর যখনই আমি আবার বলছি, যখনই আপনি নিজেকে যোগ্য মনে করবেন, আর যোগ্যতাটা এটা সম্পূর্ণ আপনার নিজের কাছে, আপনি হচ্ছে নিজে পরিশ্রম করে প্র্যাকটিস করে তারপরে আপনার এই যোগ্যতাটা আপনি অর্জন করবেন। যে যত বেশি পরিশ্রম করবেন, প্র্যাকটিস করবেন, তত বেশি সে তাড়াতাড়ি নিজেকে যোগ্য হিসেবে তৈরি করতে পারবেন, এটা আমার বিশ্বাস। রবিক ভাই, জি ভাই। যে আপনার যে ইলাস্ট্রেটর ক্লাসগুলো আমি 1 থেকে 4 পর্যন্ত ডাউনলোড করতে পারি না, আপনি কেটে দিয়েছিলেন। আর আপনি মাঝখান দিয়ে বলছিলেন যে যদি লাগে আমি দিয়ে দিব। মানে আপনার কাছে কি আচ্ছা, এগুলো আছে 1 থেকে 4 হ্যাঁ আমার পর্যন্ত? কাছে আছে। আমি তাহলে ফটোশপের প্রথম দিকের ক্লাসগুলো কি আপনারা ডাউনলোড করেছেন? না ভাই, এখনো করি নাই। আপনি আগে আমার কাছে আমার সে জায়গা নাই বুঝছেন, আগে আপনি ফটোশপের ক্লাসগুলো ডাউনলোড করেন, অ্যাটলিস্ট 1 থেকে 5 পর্যন্ত যেন আমি ডিলিট করে দিতে পারি। তারপরে আমি আপনার ওই ইলাস্ট্রেটরের যে প্রথম দিকের 4টা ক্লাস ওইটা আমি দিয়ে দিব। ওকে আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। ওকে ঠিক আছে, সবাই তাহলে ভালো থাকবেন। আগামীকালকে ইনশাল্লাহ আমরা আবার 9:30টার দিকে আসবো। ওকে, 9:30টার দিকে আমরা ওই যে লোগো নিয়ে কথাটা বলবো, লোগো নিয়ে ক্লাসটা থাকবে। তারপরে আমাদের কালকে বিদায়। ভাই আমাকে ওই যে পার্সোনালি একটু লিংকটা দিয়ে দিন ইলাস্ট্রেটরের। এটা আমি গ্রুপে দিয়ে দিব, আপনি গ্রুপে। আচ্ছা ঠিক আছে, কারণ আমি ডাউনলোড করলে যে ফ্রেন্ডের মেসেজ যায় তো ওয়াইফাই দিয়ে ডাউনলোড করতে হয়, একসাথে সবগুলো করে ফেলবো। বুঝিনি। মানে আমি ওই যে ডাউনলোড করে ওয়াইফাই দিয়ে আর কি ফ্রেন্ডের মেসেজ দিয়ে ওখানে গেলে একসাথে সবগুলো করে ফেলতে পারবো যদি আপনি দিয়ে দেন লিংকটা ইলাস্ট্রেটর সহ। এখন আমি আপনার ফটোশপের লিংকটা দিব। না, আপনি ওই যে ফটোশপের লিংক তো এখানে আছে, আর আপনার ওই যে ইলাস্ট্রেটর 4টা ক্লাসের লিংক ওটা যদি দিয়ে দেন তাহলে আমার জন্য সুবিধা হবে। আমি শোনেন, আমি হচ্ছে লিংক দিয়েছি একটা, আমি আপনাদেরকে একটা লিংক দিয়েছি, ওই লিংকের ভিতরেই যা দেওয়ার আমি সব দিব, ওইখানে ফোল্ডার আকারে থাকবে। আচ্ছা রাব্বি ভাই, আপনি কি তারে 4টা ক্লাসে শেয়ার করতে পারবেন? হ্যাঁ হ্যাঁ ভাই, আমার ড্রাইভে আপলোড করা আছে 4টা ক্লাস আচ্ছা, ইলাস্ট্রেটরে। আচ্ছা তাহলে রাব্বি আমাকে ভাইয়ের দিয়ে কাছ দিন। থেকে নিয়ে নে, তার কাছে তাহলে আর personally ওইখান যোগাযোগ থেকে করে। ডিলিট করা লাগবে না। আচ্ছা আমি পাঠাই দিতেছি ভাই।
আচ্ছা ঠিক আছে, সবাই তাহলে ভালো থাকবেন। ধন্যবাদ। ওকে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। শিমুল ভাই না জি জি বাই। ভাই, আমার একটু হোয়াটসঅ্যাপে নক দেন ভাই। আচ্ছা ঠিক আছে। ভাই আজকে ক্লাস হইব না? না, আজকে আর ক্লাস হবে না। ঠিক আছে।